তো প্রথমেই অঙ্ক ছিল আগের দিন, প্রথম অঙ্ক দেখো ছিল একটা সুদের অঙ্ক সম্ভবত, যাই হোক সিম্পল লজিক, এখানে তোমার কোনো কিছু কাজ করানোর দরকার নেই। হ্যাঁ, এই টাইপের অঙ্কে দেখো, তুমি একটা জিনিস ভাবো যে 3 বছরের সরল সুদ রয়েছে, প্রত্যেক বছরে যদি 12% দেয়, 3 বছরে কত পার্সেন্ট হিসাবে হবে? 36%। ওকে, ইকুয়াল টু এখানে দেখো দ্বিতীয় ভাগের টাকা কি বলছে, 16%, 4 বছর, তাহলে কত পার্সেন্ট হবে? 48, 64। তাহলে 36% আর 64%, তার মানে আমরা বলতে পারি যে প্রথম যে অ্যামাউন্ট, আমরা যে প্রথম লিখি এটা, তাহলে প্রথম অ্যামাউন্ট যেটা তার এত পার্সেন্ট ইন্টু সেকেন্ড যে অ্যামাউন্ট তার এত পার্সেন্ট, তাহলে এটা পরস্পর কি সমান। যখনই এমন অঙ্ক আসে, তাহলে প্রথমের এত পার্সেন্ট আমরা জানি না, প্রথমের কত পার্সেন্ট আমরা জানি না, যে প্রথমের এত পার্সেন্ট ইকুয়াল টু সেকেন্ডের এত পার্সেন্ট সমান। যখনই সমান এমন হয় তখন উল্টোটা ওদের কি হয় বলেছিলাম, মনে আছে? উল্টোটা ওদের রেশিও হয়। তাহলে হচ্ছে কত, 4 × 16 = 64 আর 4 × 9 = 36, 16:9, অপশন বি। ঠিক আছে, এবার কে বলছে, এবার যদি তুমি ভাবো যে 36:64, কেন স্ক্রিন দেখাচ্ছে না হঠাৎ করে, আবার কি হলো? নেটওয়ার্ক তো আছে ভাই, দেখাচ্ছে না এখনো? কথা শুনতে পাচ্ছ তো? ওকে, নেক্সট দেখো ভাই, এখানে বলছে কি দুই দুই দাগে কোনো মূলধন সরল সুদে বাৎসরিক হারে 2 বছরে এত টাকা, তাহলে 2 বছরে এত টাকা, ঠিক আছে, 3 বছরে এত টাকা, তাহলে 3 বছরের যে সুদাসল আছে আর 2 বছরের যে সুদাসল আছে সেখান থেকে যদি আমরা বাদ দিই, তাহলে 1 বছরের কি পেয়ে যাবো, সুদ পেয়ে যাবো, তাই তো? তাই 3 বছরের থেকে 2 বছরের মানে সুদাসল এটা বাদ দাও, 5182, যদি বিয়োগ করি কত আসছে বিয়োগফল? বিয়োগফল ভাই কত আসবে, বিয়োগ করে বলো কত আসছে? বিয়োগ করলে 650। আচ্ছা, তাহলে 650, 8 আর কয় দাও 13, 8 8 8 5 13, আচ্ছা হাতে 1, তাহলে 650, ভেরি গুড। তাহলে 1 বছরে 650, 2 বছরে কত হবে? কারণ কি বলেছে আমার, আসল মূলধন, তাহলে আমরা 2 বছরের যে সুদাসল আছে, কি 2 বছরের যে সুদাসল আছে সেখান থেকে যদি 2 বছরের সুদটা বাদ দিই, তাহলে 1 বছরে যদি 650 টাকা হয়, তাহলে 2 বছরে কত হবে, 1300 টাকা, তাই তো? তাহলে 2 বছরের যে সুদাসল আছে 5182, সেখান থেকে আমি 1300 টাকা বাদ দিলেই তো আমি কি পেয়ে যাব, তাহলে আমি আসলটা পেয়ে যাব সুদটা বাদ দিলে। তাহলে 1300 টাকা যদি আমি বাদ দিই 5182 থেকে, বিয়োগফল কত হয়? 3882, 3882 হয়, অপশন সি অ্যান্সার। নেক্সট, হ্যাঁ পরপর করতে তো যাবো, ম্যাথ যে বলে না পরপর করতে তো যাবো, আজকে এই করাচ্ছি তো, প্র্যাকটিস সেটটা করাচ্ছি। হাওড়া থেকে একটা নির্দিষ্ট স্থানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 4:5। এবার ওই যে এটা এটা জেরাই করে নিয়ে আমার মতো ডাকাতে ভুল করেছিল, ঠিক আছে? তবে ট্রেন ভাড়া ও বাস ভাড়া, তাই ট্রেনটা আগে লিখবো, ট্রেন ভাড়া আর বাস ভাড়া, এটা আমি বলেছিলাম যখন প্র্যাকটিস করিয়েছি আমরা, যে কি এই অঙ্কটা কি করবে, যেটা অ্যান্সার চেয়ে সেটা আগে লিখবে। তাই এখানে বলছি দেখো বাস ও ট্রেন 4:5, তো এখানে আমরা কি বলবো, ট্রেন কিন্তু আগে নিয়েছি, তাহলে 5:4 লিখবো, বুঝতে পারছো যে তোমার ট্রেনটা আগে। যদি বাস ভাড়া, এবার দেখো এখানে তোমরা হিসাবের সুবিধার্থে কি করবে, এটাকে 500 ধরে নিতে পারো, 500 আর 400 ধরে নিলাম, বা 50-40 ধরলেও হবে, কোনো সমস্যা নেই। এবং ট্রেন ভাড়া যথাক্রমে 5%, তাহলে 5% বৃদ্ধি মানে 500 এর 5% মানে কত হবে বলতো, 5×5 = 25, 525, তাই তো? 100-তে 500, 100-তে 5। এবার এটা করলে কিন্তু ভুলে যাচ্ছে, কেন ভুলে যাচ্ছে, কারণ এইটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। আমার সব থেকে ভালো হতো যে আমরা প্রথমেই করে নিই, যে এটাকে 400 ধরলাম বাস ভাড়া, আর ট্রেন ভাড়া ধরলাম 500 টাকা, তাহলে 5% বাস ভাড়া বাড়লো মানে কি, কত হবে, 4×5 = 20, মানে 420 টাকা হবে, ওকে। আর এখানে 10% বৃদ্ধি মানে 5×10 = 50, মানে 550, 0 0 কেটে দেবো, তাহলে অ্যান্সার কত আসছে, 42:55। না, এটা যে যে করেছে ভুল, আর অপশনে কিন্তু সেটা থাকবে, কিন্তু এটা কিন্তু কি বের করেছে আমরা, বাস ইস টু ট্রেন, অ্যান্সার কি চেয়েছে, ট্রেন ইস টু বাস, ট্রেন আগে চেয়েছে তারপরে বাস, তাহলে অ্যান্সার হবে 55 × 42, অপশন নাম্বার বি। যেটা অ্যান্সার চেয়েছে সেটা তো করতে হবে, তাই না? আচ্ছা এটা দেখো, এখানে কি বলছে 0.49, আচ্ছা 0.49 মানে কত, রুটের বাইরে যখন বেরোই
রুটের বাইরে যখন বেরোয় একটার আগে হয়ে যায়, দুটোর আগে দশমিক মানে কি, তাহলে 2.7। আচ্ছা, তাহলে 1.06 থেকে 0.7 বাদ দাও, কত হয়? 1.06 থেকে তাহলে 0.36 হয়, কত হয়? 0.36 হয়। পয়েন্টের জায়গায় পয়েন্ট রাখো, আর 0.6, আর এখানে কিছু নেই মানে শূন্য দিয়ে নাও, তাহলে এখানে 6 পড়ে থাকবে। আর এখানে দেখো 7 আর কয় দাও, 3 দাও, তাহলে হাতে 1 রয়েছে, এক মিলে কি শূন্য, বাইরে শূন্য বসানো, তাহলে 0.36। তাহলে এই পর্যন্ত যখন গেলাম 0.36, তাহলে 0.36 মানে 6.36, দুটো আগে দশমিক মানে এবার একটা আগে দশমিক। এবার দেখো 0.85 থেকে 0.6 বাদ দাও, তাহলে 0.85 থেকে 0.6 যদি বাদ দাও কত হবে? 25 হবে। কত? 0.25। এবার 0.25 কে যদি আমরা রুট করি কত হবে? 0.5 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 0.66 থেকে 0.5 বাদ দিলে কত হবে? 0.16 বা 0.16 তো বলে 0.16। এটা 16 দেখো, দুটোর আগে দশমিক, 4 4 16, তাহলে একটার আগে দশমিক হয়ে যাবে, তাহলে 0.4। তাহলে এইটার থেকে 0.4 বাদ দিলে কত হবে? কত হবে? 0.09, লাস্টে কি আছে? 0.09। তাই 3 3 9, আর দুটো রুটের বাইরে যখন বেরোবে তখন একটা লাগে, তাহলে 0.3। ক্লিয়ার? খুব সুন্দর অঙ্ক ছিল এটা, আমি খুব হ্যাপি এই অঙ্কটা দিয়ে। এমনি তোমরা করেছো কিন্তু পয়েন্ট দিয়ে করো, অপশন সি কিন্তু অ্যান্সার হয়ে যাবে ভাই। এবার বলছে 5 দাগে একটি দেশের জনসংখ্যার 80% গ্রামে বাস করে। ভেরি গুড, সোজা সোজা অঙ্ক এটা, জানো তো? 80% কি গ্রামে বাস করে, তাহলে 20% কি শহরে। শহরটা যদি লাগবে না এখানে। গ্রামের জনসংখ্যা 90% কৃষক, তাহলে 80 এর 90% কত হয়? 80 গ্রামের, তাহলে 80 এর 90%। 8 নং 72 দেখো করে দেখবা, 8 নং 72 কিভাবে আসে? 80 এর 90% যদি করি, দুটো শূন্য আউট হয়ে যায়, তাই 8 নং 72 হয়। ঠিক আছে, এটা মুখে ক্যালকুলেশন করে দিলাম। এবার বলছে তাদের 70% ভূমিহীন, তাহলে 72 এর 70% ভূমিহীন, তাহলে বলছে দেশের ভূমিহীনের সংখ্যা কত? এটা সিম্পল, তাহলে 72 এর 70% হচ্ছে ভূমিহীন, সেটাই আনতে চেয়েছে। 8 শূন্য কেটে দেবে, 10কে কাটাকুটি করার দরকার নেই, কারণ কি বোকামি হয়ে যাবে, কারণ পয়েন্টে করতে সুবিধা হবে। তাহলে 7 দুগুণী 14, হাতে রইল আমার কত? 1। 7 7 49, কি একটাই আছে, পয়েন্ট দিয়ে একটাই আছে অপশন, এটা ভাগ করলে তো 7 7 49 এক 50, একটার আগে দশমিক, যেহেতু 10 দিয়ে ভাগ, তাহলে 50.4% অ্যান্সার হবে। নেক্সট 6 দাগ দেখো, এ ও বি যথাক্রমে কি বলছে? 5,000 টাকা এবং 9,000 টাকা বিনিয়োগ করে। ওকে, ভেরি গুড। তো এই ক্ষেত্রে অঙ্কে কি বলেছিলাম দেখো, এ আরো পরে 2,000 টাকা, তাহলে প্রত্যেকে দেখো আমি কি বলেছিলাম যে যদি প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা বিনিয়োগ, তাহলে পরের বিনিয়োগ আগের বিনিয়োগ সব দেখবে, প্রত্যেকটা দেখে 3টে করে শূন্য কমন আছে, তাহলে এই 3টে করে শূন্য আমরা আউট করে দেবো প্রথমেই, এটা আমি বলেছি। ক্লিয়ার? এবার দেখো, এবার বলছে তাহলে 5 টাকা ধরলাম, এটা এই করলো 9 টাকা। ওকে, বিনিয়োগ করে 6 মাস পরে এ আরো, তার মানে কি এ প্রথম 5 টাকা কি কমাস কাটিয়েছে? 6 মাস, 5 4 30। গুণ করলাম কেন? কারণ আমরা লভ্যাংশের রেশিও বের করবো, তাই না? তারপরে দেখো, এবার বলছে পরে আবার কি করছে? এ আরো 2 টাকা বিনিয়োগ, মানে কি 5 টাকা ছিল, আরো 2 টাকা মানে 7 টাকা হয়ে গেল, তাহলে পরের 6 মাস থেকে 642, এটা আসলো এটা। আর এখানে দেখো এ খাটিয়েছিল কত? বি 9 টাকা, ও কিন্তু 12 মাসই খাটে, তাহলে 8 নং কত হবে? 9 12 108, 9 12 108। ওকে, তাহলে এখানে আলটিমেটলি 72:108 হলো আমার রেশিও, 12 দিয়ে কাটাকুটি যাবে, 24 যাবে। দেখো 3 24 কত হয়? 72 হয়। আর এর কত হচ্ছে? 36 যাও ডাইরেক্ট, 24 না 36 যাবে, 36 36 দুগুণী 72, 3 36 108। হ্যাঁ 36 দিই, তোমরা ছোট ছোট করতে পারো, কোনো সমস্যা নেই। তো 2:3 হচ্ছে ওদের লভ্যাংশের রেশিও। এর বলছে এ কত টাকা লভ্যাংশ হবে? ভাগ হয়েছিল কত? 1000, তাই টোটাল কত? 3 আর 2 5, 5-এর ভিতরে এ পাচ্ছিল 2 টাকা, তাহলে 1000-এর ভিতরে কত পাবে? ভাগ তো 1000 রয়েছে, তাহলে 5 2 এ 10 মানে 200, 200 ইন্টু 2 মানে 400 টাকা। ভাই অপশন ডি হয়ে যায়গা কারেক্ট অ্যান্সার। নেক্সট, এই অঙ্কটা অনেকে ভুলভাল করেছিল, অপশনে দাগানো ভুল আছে, অপশন একটু ইয়ে আছে, ঠিক আছে, ক্লিয়ার করেছি। দেখো এটা আমরা ক্লিয়ার করেছি, এখানে আমি কিন্তু অপশন ঠিক করে দিয়েছিলাম। দেখো এখানে অপশন ঠিক নেই, মাথায় রাখবে এটা করলে 3 অক্ষে 3, দেখো 3 অক্ষে 3 দুগুণী 6, সরি 3 দুগুণী 6 থেকে মাইনাস আছে মানে 1 বাদ দাও, তাহলে 5/3 ইন্টু এখানে কত? 7/5 ইন্টু আর করার দরকার নাই, যদি বা তার 8টা দেখাচ্ছে 9/7। তাহলে দেখতে পাচ্ছি ডট 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 ডট, দেখতে পাচ্ছি কি দেখো যে নিচেরটা আছে তার থেকে 2 করে বড় আছে, তাহলে নিচে কত আছে? 1001, আর উপরে 2 বড় মানে কত হয়ে যাবে? 1003। ওকে, এবার কাটাকুটি যখন যাচ্ছে দেখো কোন দিক দিয়ে কাটছে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে কাটছে, তার মানে কি এর নিচে আছে মানে কি লাস্টেরটা থাকবে, আমি বলেছিলাম এভাবে কেটে যাচ্ছে যখন। তাহলে এ আমার 1003, তাই তো 1003 আছে, তাহলে 1 আর বাই 3 না হবে না, আমি বলছি কেন হবে না। তাহলে এটা কত আসলো?
এটা ক্যালকুলেশন আমি ক্লিয়ার করছি, বললাম তো আমি ক্লিয়ার করছি, এটা গুণ সম্পর্ক ভাই, এটা গুণ সম্পর্ক, যোগ বিয়োগ না, এটা আবার বলছি এটা যোগ বিয়োগ না, আমি ক্লিয়ার করে দেবো বলছি তো। এটা সুদীপও ভুল করেছিল আমি জানি। তো এখানে ক্যালকুলেশন করলে কত আসছে, ভাগ করো, 134 হবে না, তাহলে ভাগ করলে 334 হবে কারেক্ট অ্যান্সার ভাই এটার। এবার যারা বলছো যে কেন দাদা এই যে 2 করে ডিফারেন্স আছে তাহলে 2 কেন ভাগ হয় না, এক্ষেত্রে হয় না ভাই, এটা গুণ সম্পর্কে আছে। কেন তোমাদের আমি ছোট্ট একটা দেখিয়ে দিই, এই 3টে দেখিয়ে দিই, তাহলে তোমরা ক্লিয়ার করে ফেলবা। দেখো 3 দুগুণে 6 রাখতো 7, তাহলে 7/3, ওকে, ইন্টু এখানে কত 5 দুগুণে 10 আর 3, ও সরি বিয়োগ হবে না, 5 দুগুণে 10 থেকে 3 বাদ দিলে উল্টো হয়ে গেল আমার, 3 দুগুণে 6 বিয়োগ তো এটা, তাহলে এখানে 5/3, ওকে, তারপরে কি এখানে 7/5 ইন্টু দেখো তারপরে 9/7। তো এটা গুণ কত উপরে গুলো, গুণ কত, কত আসে দেখো তো। এবার দেখো এটা গুণ সম্পর্ক আছে, 5 5 কেটে গেল, হ্যাঁ 7 7 কেটে গেল, আর 3 3 কত 9। কিন্তু তুমি যেটা বলছো সেটা যদি আমি করতাম, কত আসতো 9/3 ইন্টু আবার 2, তাই তো, তাহলে কত হয়ে যেত 3 3 কেটে দিলে 3/2 আসতো, তাই তো, যেই হিসেবে বলছো। কিন্তু এখানে কি আনসার মিলছে, দেখেছো মিলছে, যে আমরা তো পরপর করতে করতে গেলাম, মিলছে, মিলছে না ভাই, মাথায় রাখবে এটা গুণ সম্পর্কের ক্ষেত্রে এটা হয় না, কোন ক্ষেত্রে হয় এবার আমি আসি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি বললাম এখানে 1/2, ভালো করে বুঝো ক্লিয়ার হয়ে যাবে এবার, 1/2 যোগ 1 ধরো বুঝি 3 দুগুণ 6, ঠিক আছে, তারপরে হচ্ছে 1/3 4 12, 12 করে দাও। এবার দেখো এইটা যখন থাকে তখন আমরা ভেঙে লিখি 1/1 মাইনাস 1/1 না 2 লিখি, 2 লিখি, তাই তো, প্লাস 1/2 মাইনাস 1/3। এই ক্ষেত্রে যদি আমার ডিফারেন্স আসতো, এই যে ডিফারেন্স, এই যে 2 3 এর ডিফারেন্স, ঠিক আছে, এই যে ডিফারেন্স গুলো আছে, এই যে 3 দুগুণে 6, এই ডিফারেন্স গুলো যখন আমার আসবে 2 করে, যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমি এবার তোমাদের ক্লিয়ার করি, ঠিক আছে, রয়েছে এখানে কত 1/3, ভালো করে বুঝবে 1/3, ঠিক আছে, আর এখানে হচ্ছে তারা প্লাস 1/15, প্লাস রয়েছে 1/35। এইবার দেখো একে যদি আমরা ক্লিয়ার করি তাহলে 1/1, তারপরে কি মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/5, আবার কি প্লাস 1/5 মাইনাস 1/7। এবার বুঝতে পারছো, এইবার দেখো ক্লিয়ার করে, এবার দেখো 2 কত করে ডিফারেন্স আছে 3, তারপর দেখো কত আসছে 5, এরকম 2 করে ডিফারেন্স, কত করে 2 করে ভাই ডিফারেন্স যখন আমরা ভাঙছি এই যে ডিফারেন্সটা, তখন এই ক্ষেত্রে কিন্তু আমরা 2 ভাগ করব, এটা যোগের ক্ষেত্রে, কিন্তু এটা গুণের ক্ষেত্রে কিন্তু অমন হয় না, বুঝতে পেরেছো, আশা করি এবার ক্লিয়ার হয়েছে। নেক্সট আর যা কি বলছে দেখো, একটি দ্রব্য শতকরা 10 টাকা খরিদে বিক্রি করলে, 10 টাকা খরিদে বিক্রি করলে মানে 90% বিক্রি করলে, 100% ক্রয় মূল্য, 100% ক্রয় মূল্য ধরা হয়, সেখানে 90% বিক্রি করলে, আর 40 টাকা যখন দাম বাড়িয়ে দিলে, তাহলে বাড়ালে কত 40 টাকা দাম, যখনই 40 টাকা তুমি দাম বাড়িয়ে দিয়েছো তখন দ্রব্যটা 10 টাকা লাভ করলে, শতকরায় 10 টাকা লাভ মানে কি 100-তে 10 মানে 110 টাকা লাভ হলো। তাহলে আমরা দেখতে পেলাম পার্সেন্টেজের যখন 90 ছিল তখন লক ক্ষতি হচ্ছিল, আর যেই 110 আসলো তাহলে গ্যাপ কত হয়ে গেল 20% বৃদ্ধি হলো, 90 থেকে 110 গেছে মানে লাফিয়ে 20% বৃদ্ধি, আর সেই 20% বৃদ্ধি মানে টাকায় কত বলছে 40। এবার ক্রয় মূল্য চেয়েছে তো 100, তাই তো, ক্রয় মূল্য ভ্যালু চেয়েছে তাহলে 100 ধরবো, তাই না, ক্রয় মূল্য 100% হয় যেহেতু, তাহলে এখানে ডবলের, তাহলে 2 100 কত হয় 200 টাকা হয়ে যাচ্ছে। এটা কি একটা কি বলেছিল, তো তারও বুঝিয়েছিলাম, আশা করি এখনো বুঝিয়ে গেলে। আবার এবার দেখো একটি সংখ্যাকে 10% বৃদ্ধি করার পর, দেখো যদি এমন থাকে যে 10% বৃদ্ধি 10% কম, মানে একই ডিজিট, একটা বৃদ্ধি বলছে একটা কম বলছে, তখন কি করতে হয় মনে আছে তো, দুটোকে গুণ করে 100 দিয়ে ভাগ, আর কিছু করার দরকার নেই। এবার তোমাকে গতানুগতিক যোগ করো, আসবে কত, কাটাকুটি করে 1 আসবে, আর সবসময় হলে হ্রাস আসে, এটা মনে রাখতে পারবে। আর যদি মনেও না থাকে তখন কি করবে, 10% বৃদ্ধি করেছে মানে কত হয়েছে 110 হয়েছে, ওকে, ইন্টু তারপরে আবার 10% কমালে মানে 90% হয়েছে। আচ্ছা তাহলে 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 0 0 কাটলাম, তাহলে 9 গ্রাম কত হলো 99%।
তাহলে 100% ছিল, সেখান থেকে 99% হয়ে, তাহলে 1% হ্রাস পেলো না? তুমি যেটা ইচ্ছা করতে পারো। হ্যাঁ, নেক্সট, এ বি সি এর মধ্যে 435 টাকা এমন ভাবে ভাগ করা হলো যাতে এ এর অংশের অর্ধেক, বি এর অংশের 2/3 এবং সি এর অংশের এত অংশের সমান হয়। তোর কি বলছে, এ এর অংশের অর্ধেক মানে 1/2, হ্যাঁ, সমান কি বলছে, বি এর অংশের 2/3, 2/3 মানে 2/3, আর সমান কি, সি এর অংশের 3/4। এবার যখন যখন ভগ্নাংশে থাকে, আমি বলেছিলাম যে এর এত ভগ্নাংশ, এর এত, এর সমান যখন বলে, যদি ভগ্নাংশে থাকে তাহলে রেশিও কি হয়, উল্টে দিলে ওদের রেশিও, উল্টে দিলে ওদের রেশিও, ঠিক আছে, উল্টে দিলে ওদের রেশিওটা হয়ে যায়। তাহলে যখনই উল্টে দিলাম, দেখতে পাচ্ছি যে ভগ্নাংশে তো রয়েছে, তাহলে কি করব, সামান্য ভগ্নাংশ করার জন্য কি করতে হয়, হরগুলোর এলসিএম করতে হয়। তাহলে হরগুলোর এলসিএম করলে কত হবে, 3 দুগুণে 6 হয়ে গেল। এই 6 যদি হয় তাহলে হরগুলো দেখো, এর নিচে 1 আছে, 1 যদি 6 কে ভাগ করি, 6 1 6, তাহলে এখানে কত হয়ে যাবে, 6 দুগুণে 12, এখানে কত হয়ে যাবে, এখানে 3 দুগুণে 6 মানে 3 3 9, আর এটা কত হয়ে যাবে, 3 দুগুণে 6 উপরে গেলে কত হয়ে যাবে, 8 হয়ে গেল। তাহলে 12:9:8 টোটাল করলে কত হয়, 29। ব্যাস, বলছি 29 সি কত টাকা পাবে, তাহলে 29-এর ভিতরে সি পাচ্ছিল 8 টাকা, তাহলে 35-এর মধ্যে কত পাবে। সিম্পল লজিক দেখো, শেষে আমাকে 5 আসতে হবে, 9-এর সঙ্গে 5 গুণ করলে 5 আসবে, কিন্তু 5 যখন গুণ করছে কম হয়ে যাবে, তাহলে 15 গুণ করতে হবে। 8টা যখন প্রথম শুধু 5 দিয়ে আসছে না, তাহলে 15 ধরে নাও, 15 দিয়ে গুণ করলে চলে আসবে। 9 15 কত হয়, 135, 135-এর 5 হাতে থাকে আমার কত, 13, 15 দুগুণ 30, 30 আর 13 43, তাহলে 15 দিয়ে, তাহলে 8 15 কত হবে, 120 টাকা, অপশন এ। নেক্সট, প্রশ্ন দেওয়া 4টি শব্দের মধ্যে 3টি একই ধরনের, একটি ভিন্ন, তাহলে ব্যতিক্রম কোনটা, ভিন্নটা ট্যাবলেট, ট্যাবলেট তো মোবাইলে সেই ট্যাবলেট, তাই না, আর চেয়ার স্টুল বেড এগুলো তো সব সেম, সব বসা শোয়ার জায়গা। তারপরে দেখে নেবো যে 12 দাগ বলছে AGE এস কে লেখা হয়েছে 13, ACX এক্স কে লেখা হয়েছে 48, যোগ করেছে আর কি, তাহলে 1 জি এর মান কত 7, ই এর মান 5, যোগ করলে 7 5 12 13, ওকে। তারপরটা চেক আউট করার জন্য করছি, 19 + 5 × 24 যোগ করলে কত হয় ভাই, দেখো 5 আর 29, 9 5 14 24, তাহলে কত হচ্ছে, যোগ করলে 48, ওকে। তাই সিমিলারলি কামকেও আমরা যোগ করবো, সির ভ্যালু কত ভাই, সির ভ্যালু 3, ওর ভ্যালু 15, এম এর ভ্যালু 13, আর 5, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো, 13 আর 3 26, আর 15 + 20, তাহলে 20 আর 26 কত হয়, আচ্ছা 20 আর 26 না, 20 আর 16 36, তাহলে দেখো তাহলে কি 3 আর 15 কত হলো 18, 18 আর 13 কত হয়, 18 আর 13 হয় 31, আর 5 হলো 36, অপশন সি আনসার। নেক্সট বলছে সঠিক ভেন ডায়াগ্রামটি করো। দেখো কম্পিউটার প্রথম যখন আবিষ্কার হলো, কম্পিউটার বিষয় জিনিস, দেখো কম্পিউটারের মধ্যে একটা মোবাইলও কিন্তু কম্পিউটার বিষয়ের মধ্যে পড়ে, তোমরা এটাকে জানো কি জানি না। কম্পিউটারটা মেশিন যখন ছিল একটা ঘর আকারে, ঠিক আছে, মাথায় রাখবে এই কম্পিউটারের মধ্যে যেটা আমরা ডেস্কটপ ইউজ করি একটা হচ্ছে ছোট ভার্সন কি ল্যাপটপ, তো এই দুটো আলাদা, ঠিক আছে। তাহলে কম্পিউটারের মধ্যে ডেস্কটপ পড়ে যাবে, ল্যাপটপ পড়ে যাবে, অ্যান্সার হবে অপশন নাম্বার, ডেস্কটপ বোঝো না, যেটা তোমরা অ্যাকচুয়ালি কম্পিউটার যাকে বলো ওটা হচ্ছে ডেস্কটপ। তুমি তুমি যেটাকে বলো, তোমরা অ্যাকচুয়ালি যেটাকে কম্পিউটার বলো ওটা হচ্ছে ডেস্কটপ, ঠিক আছে। হ্যাঁ, ডেস্কটপ আর কম্পিউটারের ভাগই হচ্ছে ল্যাপটপ, মোবাইল, তোমরা যা দেখছো এগুলো সব কম্পিউটারই ভাগ, ছোট ভার্সন, ঠিক আছে। হ্যাঁ, আমরা বুঝে গেছি, ওই যে ওটাই হচ্ছে আমাদের সমস্যা, আর কিছু না। বলছে সঠিক চিহ্নিত করুন যা নিচেরটি প্রশ্ন অনুসারে, এটা কিভাবে হয় বলো তো, এটা কি কে পেরেছিল, কি কে পারোনি, খুঁজে পারোনি, মাইনাস করলে কত আছে দেখো, এটা 47, আর 194 বিয়োগ করলে কত হয়, 47 194 বিয়োগ করলে কত হয়, বিয়োগ করো, 147, দেখো খুব সুন্দর দিয়েছিল এটা, 147, তারপরটা বিয়োগ করো কত আমরা জানি না, তারপরটা আমরা জানি না, কিন্তু তারপরটা জানি, এই দুটো বিয়োগ পাল করলে কত আসছে, তুমি লাস্টটা দিতে করতে করতে আসো, এটা ক্লিয়ার করে দিচ্ছি, এটা বিয়োগ করলে কত আসছে, হবে না, গুণ করে আসবে না, গুণ করে আসবে না, আমি বলছি তো, ডিফারেন্স করো, ডিফারেন্স করলে কত হয়, ডিফারেন্স করে কত হচ্ছে, 539, তারপরে একটা ডিফারেন্স করলে 541, আচ্ছা,
441 তো, 441। না না না, আমি বলে দিচ্ছি ভাই, বলে দাও 441 না। আচ্ছা এর ডিফারেন্স করো আবার, কত আসছে? 98 তো নাকি না 98 ছিল। হ্যাঁ, এবার দেখো, এইবার দেখো মাথায় রাখবে, এর সঙ্গে আবার 98 যোগ করো, করলে কত হচ্ছে দেখো তো, হ্যাঁ, বিয়োগ করো, কমতে কমতে আসছে, বিয়োগ করলে কত হয়? 400, দেখো কত হচ্ছে, 343 ডিফারেন্স করতে হবে। 343 ডিফারেন্স মানে কি, মান কমছে, তাহলে 441 থেকে, 441 না কতটা, 782, তাই তো? 782 থেকে 343 বাদ দাও, কত হচ্ছে? 439 হচ্ছে। চেক, এবার চেক আউট করার জন্য আবার করে দেখো, কত হয় দেখো, মানে ডবল সিরিজ ভাই, এটা হচ্ছে ডবল, তার মানে এটা হচ্ছে ডবল, এটা 194, তারপর এটা অ্যান্সার তো পেয়ে যাবে, একটু দিমাগ না থাকলে অ্যান্সারটা বের করতে পারবে না। তারপর হচ্ছে কি 782, এটা অ্যান্সার হচ্ছে এইটা 782, তারপরে কত 1223, তারপরে 1762, এদের যে ডিফারেন্স প্রথমে একটা ডিফারেন্স করবে, যে ডিফারেন্স আসলো সেই ডিফারেন্স করবে, আবার যে ডিফারেন্স গুলো সবগুলো ডিফারেন্স সেম আসবে 98 করে। বোঝা গেল? কে বুঝতে পারো নি? এটা একটু লেভেলের ছিল, ডবল ডিফারেন্সের, হ্যাঁ বলো। আসছে আসছে, আস আসছে আসছে, তাহলে তো আরো সোজা। এদিকে 7 স্কোয়ার -2, এটা যদি আসতো কোনো কোনো কথাই নেই, তাই 7 স্কোয়ার -2 করলে আসবে 7, ভেরি গুড। তারপর 7 ডবল 14, হ্যাঁ এটা তো আরো নিয়ম সোজা। বাহ, এটা অ্যাকচুয়ালি আসবে, ঠিকই বলেছো। তাহলে 14, দেখো 7/14, 14 পরে কত আসছে? 28, 28 কত হবে? 28 স্কোয়ার কত? এইভাবে না, তাহলে এবার 21 হবে, 7 করে পাওয়া যায়, 3 7 21, ভেরি গুড ভেরি গুড, এই তো ভালো নিয়ম, এটা সঠিক নিয়ম, এটা কম সময় লাগবে। 441 থেকে 2 বাদ দাও, তাহলে কত হবে? 439, ভেরি গুড। তারপরে 21-এর পরে কত হবে? 28, 428, 28 স্কোয়ার কত হয়? 784, ঠিকই আছে, -2, ভেরি গুড ভেরি গুড। এইভাবে এসছে, তাহলে তাই 7 স্কোয়ার, তারপর 14 স্কোয়ার, তারপর 21 স্কোয়ার, তারপর আর এটাই, এটা হচ্ছে প্র্যাকটিসের ফল, জানো তো, ওই যে ছেলেটা খুব প্র্যাকটিস করেছে। এবার যারা মাইনাস করে করেছে তাদেরও হয়ে যাবে, কিন্তু এটা একটু তাড়াতাড়ি হবে, ইজি হবে, আর মাইনাস করে করলে একটু বেশি সময় লাগবে। স্কোয়ারে থাকে। হয় অবশ্যই, আসবে 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 আসবে, নিয়ম তাই আসে, ধরতে হবে। আচ্ছা এখানে কি বলেছে, কি কতগুলো সরল রেখা, তাহলে আমি প্রথমে কি দেখবো, এইদিকে কটা আছে, এইদিকে একটা আছে, এইদিকে একটা, দুটো পেলাম, ওকে, এটাই করবা। তাহলে আর দেখবো কি, এবার দেখছি এই সাইড দিয়ে একটা আছে, ওকে। তারপরে কি দেখবো, এই দিক দিয়ে একটা, দুটো, তিনটে, চারটে, ওকে। এবার দেখবো আড়াআড়ি, একটা, দুটো, তিনটে, চারটে, ওকে। যোগ করলে কত আসছে? 11, অপশন অ্যান্সার। ঠিক আছে, বলো। হুম। না না, ওভাবে করা যায় না, ওভাবে করা যায় না, ওইভাবে হয় না, ওইভাবে হয় না, ওইভাবে অ্যান্সার করা যায় না, ওরকম ভাবে কখনো অ্যান্সার করা যাবে না, ভুল ধারণা, ভুল ধারণা, হবে না ওটা। তুমি যখন সরলরেখা বলছো, তাহলে তো এইখানে একটা, এই একটা, আর বড়টা একটা, তিনটে হয়ে যাবে, ওইভাবে হয় না, ওইভাবে হয় না। তুমি ভুল ভুল দেখেছো, কোথাও দেখেছো, ভুল দেখেছো, অ্যান্সার কখনো ওইভাবে নেয় না। অনেকগুলো কোশ্চেন করেছি আমি, এসএসসি এক্সাম দিয়েছি 2 3টে, কিন্তু আমি যা ওদিকে আমার কোনো ন্যাক ছিল না, অত এ করতাম না। দেখো, কোন নদী স্বর্ণরেদির নদী, মাথায় রাখবে, এশিয়ার স্বর্ণরেদু বলা হয় একে। অ্যান্সার যে অপশন বি, ইয়াংশি কিয়াং, চীনের এশিয়ার স্বর্ণরেদু বলে কিন্তু। কোলের উরাদ, এটা PYQ। গোদাবরী ও কৃষ্ণার মাঝখানে যে বদ্বীপ আছে ওখানে দেখা যাবে। আচ্ছা, তকভি বা তকাভি কি, এটা একটা কৃষক ঋণ, জমিদাররা দিত কৃষক ঋণ। আচ্ছা, সোনালী পশমের দেশ কাকে বলে, তোমরা জানো, অস্ট্রেলিয়াকে বলা হয়। আচ্ছা, ভারতের গণপরিষদের জাতীয় পতাকা কবে গ্রহণ করেছিল? 22শে আগস্ট 1947, 22শে আগস্ট না, জুলাই, সরি, 22শে জুলাই, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, ইংলিশ চলে এসে দেখো, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সুইটেবল প্রিপোজিশন, তাই তো। ইট ইজ ডিফিকাল্ট টু ডিস্টিংগুইশ, দেখো, ডিস্টিংগুইশ মানে কি, পৃথকীকরণ। দেখো, বিতরণ করা, পৃথক করা, তাহলে দুইজনকে পৃথক করা, এই দুইজনের মধ্যে পৃথক করা খুব কঠিন, মানে দুইজনের মধ্যে বোঝা, তাহলে কি করব, বিটুইন। হ্যাঁ, তাহলে বলেছি। এবার দেখো, যদি যদি
এবার দেখো আমি যদি ক্লাস না করি তাহলে তুমি বলবে দাদা তুমি তো শেখাওনি, এটা হচ্ছে বিষয় আর কিছু না। হি সেইড ইফ আই ওয়ার এ কিং, এটাও বলেছিলাম জানো তো উইশের ক্ষেত্রে। আচ্ছা হি সেই মানে গতকালকে আবার দিয়েছিলাম, দেখো উইশের ক্ষেত্রে কি করছে, উইশ করা না। হি সেইড ইফ আই ওয়ার, আয়ের পরে ওয়ার কখন আসে তোমাদের শিখিয়েছি, আয়ের পরে ওয়ার তখনই আসে যখন আমি কল্পনা করি, তাই তো? তাহলে কল্পনার্থে তাহলে এখানে সঠিক আছে, হি সেইড সে বলেছিল ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, তাহলে এটা কি উইশ করা বোঝাচ্ছে, তার জন্য এখানে কি আমরা উইশ করবো, এটা ক্লিয়ার হয়ে গেল। যেহেতু পাস্ট টেন্স আছে পাস্ট টেন্সে করলাম হি উইশড হি উইশড হি উইশড, এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এখানেও দেয়াট আছে এখানেও দেয়াট, প্রত্যেকটাই দেয়াট আছে, এখানেও সমস্যা নেই, সাবজেক্ট নিয়েও কোনো অসুবিধা নেই, তারপরে গিয়ে আমাদের অসুবিধা। মাথায় রাখবে যদি আমি হতাম, হতাম অর্থে আমরা উড বি ইউজ করি, কি হতাম আমরা অর্থে আমরা কি ইউজ করি, কাল্পনিক ব্যাপার, মাথায় রাখবে হতাম অর্থে মানে কি কাল্পনিকের অর্থে পাস্ট টেন্স আমরা কি ইউজ করবো, উড বি ইউজ করবো, ঠিক আছে। আর প্রেজেন্ট টেন্স হলে উইল বি করি, ঠিক আছে, আই উড বি, ঠিক আছে, এটা মাথায় রাখবে। ক্লিয়ার? তাহলে উড বি কেন হল বুঝতে পেরেছো, উইশ করা বোঝাচ্ছে, এটা হতাম অর্থে, তার জন্য উড বি করবো, এটা কিন্তু ক্লিয়ার রেখো ভাই। তারপর দ্য মাস্কুলাইন অফ হেইফার, মানে মাস্কুলাইন জেন্ডার অফ হেইফার। তো এখানে ফেমিনাইন জেন্ডারে হেইফার মানে কি মেয়ে বাছুর, বাছুর মেয়ে বাছুর, হ্যাঁ, তাহলে এখানে কি যে ভুল হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ, জানি না কি আছে, ই, এটা ওটা শিখিয়েছিলাম আগের দিন, একদম ভেরি গুড ভেরি গুড, তোমাদের আমি শিখিয়েছিলাম আগের দিনই শিখালাম, তাই না? এটা অ্যান্ড যদি থাকে, অ্যান্ড এর আগেও যেটা থাকবে অ্যান্ড এর পরেও সেটা থাকবে, অ্যান্ড এর আগে কি রয়েছে হি, কি সাবজেক্টিভ কেস, তাহলে অবশ্যই এর পরেও সাবজেক্টিভ কেস হবে। তাহলে সাবজেক্ট কোনটা হয়, আই হয়, মি হয়, না মাই হয়, না এম হয়, অবশ্যই আই হয়, তাহলে আই লিখবো। ওই জন্যই একটু শেখানোর জিনিসগুলো একটু দেখতে হয়, নাম্বারটা পাওয়া যায়। তারপরে দেখো এখানে বলছে কি আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্য হুইচ কন্টেন্ট গ্রামাটিক্যাল এরর, আচ্ছা গ্রামাটিক্যাল এরর দিয়েছে, ভেরি গুড। বলছে আই এম সরি, ওকে আই এম সরি, বাট আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ, উইথ, দেখো আমি বলেই ফেললাম দেখছো, আই অ্যাগ্রি উইথ হুইচ ইউ জাস্ট সেইড, হুইচ ইউ জাস্ট সেইড, তুমি যেটা বললে, স্ক্রিন দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? তাহলে বললে কেন? দেখো বলছে বাট, বাট আই ডোন্ট অ্যাগ্রি, আমি অ্যাগ্রি করি না উইথ, উইথ হুইচ ইউ জাস্ট, আচ্ছা উইথ এর সঙ্গে হুইচ যায়, হুইচ মানে কি যেটি, হুইচ মানে কি, তাহলে এখানে আমার দেখো আই এগ্রি উইথ, হুইচটা হবে না এখানে, কি হুইচ ইউজ উইথ ইউজ, বলছে আই এম সরি আমি দুঃখিত, বাট আই ডোন্ট অ্যাগ্রি ইউ জাস্ট অ্যাগ্রি হুইথ ইউ জাস্ট সেইড, তুমি যেটা বললে সেটা আর কি, তো হুইচ এখানে ইউজ করতে হবে না। তুমি এখানে বলতে পারতে যে কি অ্যাগ্রি, বলছে আই এম সরি বাট আই ডোন্ট অ্যাগ্রি, এই উইথটাও এখানে আনবে না, আমরা সব থেকে ভালো হয় কি করলে হোয়াট আনতে হয় এক্ষেত্রে, কি আই এম সরি বাট আই ডোন্ট অ্যাগ্রি হোয়াট ইউ জাস্ট সেই, তুমি যেটা এই মাত্র বললে, তাহলে হোয়াট আনতে হবে, হুইচ তো হবেই না ভাই, আর এগ্রি উইথ এর পরে তো হুইচ তো আসেই না, যেটা অর্থে আসছে, আমি তো মানুষের সঙ্গে এখানে বলছি না, ইউ সেই তুমি যেটা বলেছিলে সেইটার সঙ্গে আমি রিলেট করছি, তাহলে এগ্রি উইথ তো হয় না, আই এগ্রি উইথ ইউ আমি তোমার সঙ্গে যদি হতো, কিন্তু তোমার সঙ্গে না, এটা কি তুমি যেটা বলেছো তার সঙ্গে আমি সহমত না, ঠিক আছে। তাহলে হবে কি আই এম সরি বাট আই ডোন্ট এগ্রি হোয়াট ইউ সেইড, জাস্ট সেই তুমি যেটা এই মাত্র বলে সেটা কিন্তু আমি এগ্রি করি না ভাই। তাহলে এখানে দেখো অপশন সাবমিট দেখে বলছি যদি কোনো প্রকৃত ভগ্নাংশ, এটা অপশন টেস্ট করবে, আগের দিন করিয়ে দিয়েছিলাম, অপশন এ অ্যান্সার। দেখো অপশন টেস্ট করবে, দেখো এক যোগ করো, কি বলছে এক যোগ করলে 1/4, দেখো তো তাহলে একের সঙ্গে এক যোগ করলে 2 হয়ে যাবে, 7-এর সঙ্গে এক যোগ করলে 8 হবে, কাটাকুটি করলে 1-এর 4 আসলো কিনা, এসে গেল, 1 নম্বর শর্ত ক্লারিফাই হয়ে গেল। 2 নম্বর শর্ত করে 2 করে যোগ, তাহলে 1-এর সঙ্গে 2 যোগ করলে 3 হয়ে যাবে, হ্যাঁ, 7-এর সঙ্গে 2 যোগ করলে 2 যোগ করলে 9 হয়ে যাবে, কাটাকুটি করলে 1-এর 3, দেখো বলেছে 1-এর 3 আসলো, আসলো কেন, এসে গেল, তাহলে এটাই অ্যান্সার। এই সেম তাই করিয়েছিলাম, সেমই হয়তো অ্যান্সার ছিল কিছুদিন আগে। সাথে দেখবো যে একটি কাজ এ এবং বি একসঙ্গে সম্পন্ন করে 15 দিনে বিসি করে, সি এ করে, তোমরা এটা শেখানোর কোনো চাই না, যে এ বি তারপরে বিসি তারপরে বলছে সি এ, জাস্ট এলসিএম করবো, এলসিএম হয়ে যায় 60, এটাও করানো আছে। আচ্ছা মাইকটা ভাই একটু বন্ধ রেখে বাড়িতে কথা বলে ভালো লাগবে। আর 4-15 60 হয়ে যাবে, 3-20 60 হয়ে যাবে, 5-12 60 হয়ে যাবে, ভেরি গুড। এবার এটা কি বললাম এফিসিয়েন্সি, এ পাশে সময় পেলাম, এ পাশে আমরা মিডিলের টোটাল কাজ পেলাম, এ পাশে পেলাম এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা। এবার দেখো এখানে কিন্তু এ বি, দেখো এ বি বিসি সি এ, তাহলে প্রত্যেকে 2বার করেছিল, তাহলে কি এখানে 2 এবিসি, 2 এবিসি করছে, টোটাল কাজ কত 5 আর 3 8 আর 4 12, তাহলে শুধু এবিসি কত করবে, 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 6 ইউনিট করবে, বোঝা গেল।
এবার দেখো এখানে আনসার কি চাইছে ভাই, এখানে যে বি সম্পন্ন করে, বি যদি সম্পন্ন করে কারটা বাদ দেবো, এটা ছিল এ বি ছিল, এটা বিসি ছিল, তাহলে এ বিটা বাদ দেবো, এ বিটা বাদ দিয়ে দাও, তাহলে এ বিটা বাদ দেবো তো, বিসি বি এক আছে, তাহলে এ বিটা বাদ দেবো। আচ্ছা ভেরি গুড, ভেরি গুড। কারণ হ্যাঁ অবশ্যই আমি তো ইচ্ছা করে বলছি, সেটা বুঝতেই পারছো যে এ বি থেকে তো আমি এ বি তো বাদ দিতে পারে না, কি বাদ দেবো, কি এ সিটা বাদ দেবো বা সি এ সিটা যদি বাদ দিই, এটা কি রয়েছে এ বি সি তিনজন আছে, এ বি সি থেকে আমি এসির ভ্যালুটা বাদ দিচ্ছি, তাহলে কার ভ্যালু পড়ে থাকবে, বি এর ভ্যালুটা। তো বির ভ্যালু কত এলো, এক। তাহলে বি পার ডে 1 ইউনিট করে কাজে, টোটাল কাজ কত ভাই 60, এটা পিওয়াই কিউ ছিল, অপশন বি অ্যান্সার। তাহলে 60 ইউনিট করতে বি এর অবশ্যই 1 ইউনিট করে যদি করে, তাহলে টোটাল তো লাগবে 60 ইউনিট, সরি 60 দিন। আচ্ছা এখান থেকে বলছে কত বিয়োগ করতে হবে, আচ্ছা ভেরি গুড। তো 5629, তো তবে পূর্ণবর্গ হবে। তো বর্গমূল করো, কোনো সমস্যা নেই ভাই, দুটো দুটো করে লাস্টের দিকে করবে। তো 56-র ভিতরে কোনটা যাবে, 8 8 64 বেশি হয়ে যাবে, তাহলে 7 বার নিতে হবে, 7 7 49, 7 7 49 ভাই, বিয়োগ করলে কথা হয় 9 আর কয় দাও 7 দাও, ঠিক আছে, 7 দাও, তাহলে 729 এলো। ওকে, এবার দেখো এখানে 7 আছে, মানে এবার কি করবো, এখানে যেটা থাকবে তার ডবল করতে হয়, ডবল করলে কথা হবে 14 করবো। এবার তুমি একটা সিম্পল লজিক ভাবো ভাই, তুমি যদি এখানে মনে করো কতবার দেওয়া যায়, হ্যাঁ তুমি যদি এখানে দেখো কতবার দিচ্ছ, 5 14 70, 5 বার দিলে কত হচ্ছে দেখো, 5 বার দিলে কত হচ্ছে, 5 5 25। হ্যাঁ এখানে বলছে বিয়োগ করলে, এবার এখানে কি বলছে বিয়োগ করতে বলছে, তাহলে 5 বার দিয়ে দেবো। বিয়োগ বললে কম মানটা নিতে হয়, মানে এর থেকে কম মান, হ্যাঁ লাস্টে যেটা আসবে এর থেকে কম বিয়োগ বললে, আর যদি যোগ বলতে এর থেকে বেশি নিতে হয়, এটা মাথায় রাখবে জাস্ট। তাহলে বিয়োগের কথা বলে যদি 5 বার দিলে দেখো হয়ে যাচ্ছে, যদি 5 দিয়ে 135 গুণ করলে কত আছে, কত আছে 5 14 70, 5 5 মানে 725, 725। তাহলে দেখো কত বিয়োগ করতে হবে, 4 বিয়োগ করতে, যদি 4 বিয়োগ করলে কিন্তু সেটা 75 স্কোয়ার হয়ে যেত। তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন, কোথায় গেল সে বাবা, ডি। বড় এইভাবে করবে, এর বেশি বড় দেয় না তো, বেশি বড় দেয় না তো, ওই তো জোর তোমার 5টা বা 6টা দেবে, তার বেশি দেবে না। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত এত লভ্যাংশের রেশিও, তাহলে 5 টাকায় কিনেছো 6 টাকায় বিক্রি করে, তাহলে ক টাকা লাভ হলো, 1 টাকা লাভ হলো। তো শতকরায় কত লাভ হবে, যারা জানো এটা তো ইজিকের মধ্যে করেছো, কাটাকুটি করলে অ্যান্সার। নেক্সট দেখে নাও ভাই, কোনো এক বছরে প্রথম 5 মাস একজন লোক এর গাড়ি প্রতি মাসে, কি বলে রে ভাই, প্রতি প্রতি মাসে গড়ে, তাহলে 5 মাসে কত হবে, 5 × 0 5 5 25, হাতে রইলো 5 বরং 6 2 62, 6,250। হ্যাঁ 7 মাসে গড়ে বলছে 1350 টাকা করে প্রত্যেক মাসে, তাহলে 7 মাসে টোটাল কত হবে, এটা শূন্য হয়ে যাবে, 5 7 35, হাতে 3 রইলো, 7 91, 91 আর 3 কত হয় 94। এটা টোটাল যোগ করো, টোটাল ভাই যোগ করো, 7 5 12, যোগ করো, 0 5 5 মিলে গেলে 0, হাতে রইলো 1 4 2 6 1 7, আর এদিকে রয়েছে 9 7 কত, 9 6 9 6 15, 15,700। এবার একটা জিনিস চলে আসো, এখানে দেখো বলছে শেষে আবার 2300 টাকা সঞ্চয় হয়েছে, তার মানে কি এই টাকাটা খরচ হয়েছে, তারপরেও 2300 টাকা যদি সঞ্চয় হয়, তাহলে তোমার আলটিমেটলি কি হলো, তার মানে কি টোটাল আয় হয়ে যাবে এটা, তুমি এত টাকা খরচ করো তারপরেও এত টাকা তোমার সঞ্চয়, তার মানে কি টোটাল ইনকাম কত হবে, ব্যয় আমরা জানি কি ব্যয় প্লাস সঞ্চয়, সঞ্চয় করলাম টোটাল আয় পাবো। তাহলে 0 0 0, হাতে রইলো 1, তাহলে 5 আর 2 7 8 হয়ে গেল, আর হাতে নেই, তাহলে 18,000 টাকা। তাহলে এটা হলো আমার 18,000 টাকা, কি 18,000 টাকা আসলো কিন্তু আর বছরে। হ্যাঁ এবার আনসার কি চেয়েছে, প্রতি মাসে গড়ে কত, তাহলে প্রতি মাসে গড়ে যদি হয় তাহলে 12 দিয়ে ভাগ করবো, প্রত্যেক মাস পেয়ে যাবো। তাহলে একে যদি 12 দিয়ে ভাগ করি ভাই, 12 15 180 হয়, আর দুটো শূন্য আসে, মানে 1500 টাকা করে, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। সিম্পল অঙ্ক ছিল এটা। হরিজন সেবক সঙ্গের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, এম কে গান্ধী হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা মোসাদ, কোথাকার উত্তর নেই, তো মোসাদ খুব ইসরায়েলের কোশ্চেন আসার সম্ভাবনা আছে, তো এই জন্য দিয়েছি ইসরায়েল। মাথায় রাখবে লস অ্যাঞ্জেলাস, দাবানল, ক্যালিফোর্নিয়ার একটা শহর, কি ক্যালিফোর্নিয়ার একটা শহর হচ্ছে লস অ্যাঞ্জেলাস, দাবানল। মাথায় রাখবে হলিউডের মেন মেন লোকের বাড়ি কিন্তু এখানেই ছিল, আর এটা কিন্তু আমেরিকাতে অবস্থিত, মুখস্থ রাখবে এগুলো, পরীক্ষা আসবে। দাবানল, হ্যাঁ অয়েল ফায়ার ছড়িয়ে গেছে। আচ্ছা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো, ইসরো এর সদর দপ্তর কোথায়, তারা বলছে কি, কি বলছো, ব্যাঙ্গালোর, অপশন এ। আর কি বলছো বলো, দাবানল, দাবানল মানে কি তাই বলো, তাহলে ওই ওটা হয়েছে লস অ্যাঞ্জেলাস, মেন জায়গা ওইখানেই হয়েছে, উৎসটাই ওটা। দাবানল মানে হচ্ছে জঙ্গলে আগুন লাগে ভাই, শুকনো আবহাওয়া বা কোনো কারণবশত লেগে গেছে। অনেক অনেকে এটা এটা উঠে 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 আসছে যে কি গাজা, ওদিকে গাজার এর নাকি গাজার ধোয়ার কারণে হয়েছে, বা গাজা পুড়িয়েছিল, এরকম কোনো কিছু একটা শোনা যাচ্ছে, ঠিক আছে।
যদি এবার জাস্টিফাইড না। 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার, এটা আগেও একবার পরীক্ষায় দিয়েছিলাম, এটা হয়েছে হানকাং। এনে কিন্তু মহিলা, কোরিয়ান মহিলা, হ্যাঁ। ঘূর্ণিঝড় দানা নামকরণ কে করেছে? এটা কিন্তু একটা আরাবিয়ান নাম। কি? আরাবিয়ান নাম, আরাবিয়ান নাম, কিন্তু এটা নাম করেছে কিন্তু কাতার। অপশন বি। ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আগের নাম কি ছিল? গ্যাট, নট গেট। কত সালে গ্যাট থেকে ডব্লিউটিও হয়? 1995। তারপরে টুথব্রাশ কোন শ্রেণীর লিভার হয়ে যাবে? টুথব্রাশ কিন্তু প্রথম শ্রেণীর লিভার। নেক্সট দেখে নাও, ভারতের কয়লার প্রধানত কি জাতীয় হয়? তো এটা পরীক্ষায় খুব আসে। মাথায় রাখবে, কয়লাই সব থেকে উৎকৃষ্ট কয়লা অ্যানথ্রাসাইট, যার যত কার্বন বেশি সে তত উৎকৃষ্ট, ঠিক আছে। আর লিগনাইট কয়লার এক নাম কি? পিট কয়লা। পিট কয়লা মাথায় রাখবে। আর বাদামি, বাদামি কয়লা কাকে বলে? বাদামি কয়লা, ঠিক আছে, মাথায় রাখবে এগুলো। লোকসভার সদস্য না হয়েও কে লোকসভায় অ্যাটেন্ড করতে পারে কিন্তু কোনো ভোট দিতে পারবে না কোনো ক্ষেত্রে? এটা হয়ে যাবে কিন্তু অ্যাটর্নি জেনারেল। কত নম্বর ধারা এটা? অ্যাটর্নি জেনারেল কত নম্বর ধারা? 148। ভেরি গুড। নেক্সট, বর্তমানে অ্যাটর্নি জেনারেল কে আছে? কমেন্ট করে জানাও। আর তোমরা বলো। বলতে পারে, আমি হ্যাঁ হু বলবো না কিছু, কারণ এগুলো হচ্ছে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। সম্প্রতি নিযুক্ত ডোনাল্ড ট্রাম্প কোন পার্টির সঙ্গে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আসে। ইনি কিন্তু রিপাবলিকান পার্টির সঙ্গে যুক্ত। আর লেবার পার্টির সঙ্গে কে ছিল? জো বাইডেন। জো বাইডেন ছিল কিন্তু লেবার পার্টি। এগুলো কিন্তু মাথায় রাখবে। 4 জন ক্রিকেটারের রান, মোহন বেশি রান করেছে। আচ্ছা, অ্যান্সার কি চেয়েছে? কে সর্বাধিক রান? তাহলে কে সর্বাধিক রান মানে কি? যেটা কম করে সেটা কেটে দাও। 4 জন ক্রিকেটারের রান হলো, আচ্ছা, মোহন বেশি রান করেছে নরেন্দ্রের থেকে, তাই নরেন্দ্র অ্যান্সার হতে পারে না, প্রথমে অ্যান্সার কেটে গেল। কিন্তু পঙ্কজের থেকে তার রান কম, তাহলে মোহনও অ্যান্সার হবে না, পঙ্কজ বিরোধী থাকলো। আচ্ছা, তারপরে বলছে কমল বেশি রান করেছে নরেন্দ্রের থেকে, কিন্তু তার রান মোহনের থেকে আবার কম, তাহলে কমলও কমে গেল, তাহলে অ্যান্সার কে পড়ে থাকবে? পঙ্কজ। অপশন অ্যান্সার। তাই ছোট বললে বড়গুলো কাটবো, বড় বললে ছোটগুলো কাটবো, ব্যাস এইটুকু। এখানে ভ্যালু পুট করে অ্যান্সার বেরিয়ে আসবে। দেখো, ও মানে কত? 15 ভাই। কিউ মানে কত? 17। আর এটা মানে 19। আচ্ছা, বা তারপরে কি হবে হচ্ছে আমরা বুঝতে পারছি না, তার জন্য পরেরটা আবার চেক আউট করবো, ঠিক আছে। এ মানে কত? 1, ঠিক আছে। আর এখানে জি মানে কত? 7। তারপরে আবার কি? জি, জি মানে 7, 7-এর সঙ্গে যদি যোগ করো। আচ্ছা, পরে দেখছি, কাটাকুটি আমার পুরো করতে হবে, না হবে না। দেখে নাও, তাহলে এই রয়েছে। তাহলে জি, জি মানে 7, আই মানে কত? আচ্ছা, এখানে তো লিখিনি। আচ্ছা, 1, তারপরে 3, তারপরে 5। ভেরি গুড। তারপরে আবার কি আসছে? হুম, দেখছি দেখছি। জি মানে কত? জি মানে কত? 7। তারপরে কত হচ্ছে? আই মানে 9, কে মানে 11। তারপরটা দেখো, এম মানে কত? 13, ও মানে 15, 17। 5 আর 6 11, 6 11 আর 6 তোমার 6 করে বাড়ছে, 6 করে বাড়ছে। দেখতে পাচ্ছ, 6 করে বাড়ছে, প্রত্যেকটার সঙ্গে 6 করে বাড়ছে। তাহলে 6 করে যদি বাড়ে, তাহলে একেও 6 বার করে বাড়াবো, তাহলে ও মানে 15, 15 আর 6 কত হবে? 18 হবে। 17 আর 6 কত হয়? 17 আর 6, আচ্ছা, ভেরি গুড। 15 আর 6 21, 23। একটা পেয়ে গেলে প্রত্যেকটা পেয়ে যাবে, দেখো 2 করে গ্যাপ, তাহলে 21, 23 আর কত? 25। তার মানে একটা পেয়ে গেলে আনসার চলে আসবে ইউ ডাব্লিউ ওয়াই। অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। নেক্সট। আচ্ছা, গুরুর মা হলেন শচীনের মায়ের একমাত্র কন্যা, তাহলে গুরু কেমন হয় সম্বন্ধ? তাহলে গুরু, এই আছে গুরু, তাহলে গুরুর মা আছে ওপরে, ওকে। গুরুর মাটা আবার কে বলছে? শচীনের মায়ের একমাত্র কন্যা, শচীন আছে এখানে, এরা ভাই বোন, তাহলে শচীনের মা আছে এখানে, আর মায়ের একমাত্র কন্যা, তার মানে 2 ভাই বোনেরা, সিম্পল, তাই না? এবার কি বলছে দেখো, তাহলে গুরু কেমন ভাবে সম্বন্ধিত শচীনের সঙ্গে? তাহলে নিশ্চয়ই কি গুরু কি হবে? এটা বোন, তাহলে কি এর মা হচ্ছে শচীনের বোন, তাহলে বোনের ছেলে কি হয়? ভাগ্নে হয়। অপশন বি। দেখো কি বলেছে, কেমন ভাবে সম্বন্ধে শচীনের সঙ্গে, তাহলে শচীনের, তাহলে শচীনের কে হয়? এর রয়েছে, তাহলে শচীনের কে হয়? শচীনের ভাগ্নে হয়। এই শচীনের মানে শচীনের ভাগ্নে।
কোন সংখ্যাটি নিচে থাকবে যখন 5 থাকবে উপরে? তো দেখো 5-এর যেটা বিপরীতে থাকে, মানে যেটা বিপরীতে বা বলছে ও যেটা উপরে আসলে নিচে, মানে তার বিপরীত বলছে, বিপরীত যেটা থাকবে সেটা কিন্তু দেখা যাবে না। তবে 1 দেখা যাচ্ছে, 2 দেখা যাচ্ছে, তাই 2 অ্যান্সার হবে না। ওকে, 6 দেখা যাচ্ছে, অ্যান্সার হবে না। 3 দেখা যাচ্ছে, 5-এর সাথে অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার অপশন ডি, যেটা দেখা যাচ্ছে না। নেক্সট, করণ বলছে 100 পা যাই। এটা খুব সুন্দর একটা রিজনিং ছিল, ইন্টারেস্টিং, একটু ভুলভাল করে শেষ। করণ 100 পা যায় উত্তর দিকে, তাহলে এইখানে দেখো স্টার্ট করো, করণ তাহলে 100 পা গেল উত্তর দিকে, ভেরি গুড ভাই। তারপরে বলছে উত্তর দিকে এবং তারপর সে 30 পা যায় বাঁ দিকে। ওকে, 30 পা গেল বাঁ দিকে, 30 পা এইদিকে করা ভালো ছিল, দাঁড়াও একটু এইদিকে করি। তাহলে এখানে 100 পা গেছে, 100 পা, তারপরে কি 30 পা, ওকে, বাঁ দিকে। তার এরপর আবার কি বলছে 40 পা যায় ডান দিকে, তাহলে এর ডান দিকে 40 পা কোনটা হবে? এটা তো 40 পা গেল। তারপরে আবার কি বলছে সেখান থেকে ডান দিকে ঘুরে আরো 5, আরো 40 পা, তাহলে দেখো এই 30, তার থেকে আরো একটু 10, তাই 40 পা একটু বাড়তি লিখে দিতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 40 পা যাই, সেখান থেকে ডান দিকে 140, তাহলে এই দেখো 140 মানে কিন্তু এই জায়গায় চলে আসলো, কারণ এইখানে 40 আর এইখানে 100, তা টোটাল কত হয়ে গেল? 140। তার মানে কিন্তু এইখানটা এটা সমান। এবার শুধু দেখতে যে কতটুকু ডিস্টেন্স আছে, তাহলে দেখো এইটা এই দাগটা যদি আমি কেটে দিই, হ্যাঁ, তাহলে এটা কত? 30, এটুকু 30 করে, 40 এর 30 যদি এইটুকু কত? 10, তাহলে এইটুকু ডিফারেন্স কত হবে? 10, আর এটা কোন দিক আছে? পূর্ব দিক, তাই 10 পা পূর্ব। ছবি আঁকতে পারলেই অ্যান্সার করতে পারে, না হলে কেল্লা ফাতে বাবা। তারপর বলছে কার রাজত্বকালে ভারতের প্রথম বাণিজ্য কুঠি হয়েছিল? তো জানো স্যার টমাস রো এসেছিল, জাহাঙ্গীর আমলে হয়েছিল। আচ্ছা, 2024 বাফটা পুরস্কার তোমরা মাথায় রাখবে যে কি অস্কার পুরস্কার যেই পাই সেই দেখবা বাফটা পুরস্কার পাচ্ছে, এটা ক্লিয়ার দেখে নেবে। অপশন ডি, ওপেনহাইমার। অস্কারও পেয়েছে কিন্তু ওপেনহাইমার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, তোমাদের বলে দিই যে এবার রিপাবলিক মানে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি কে থাকছেন বলো দেখে, কে পারবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামটা মুখস্থ রাখবে, পরীক্ষা আসার মধ্যে এগুলো। তারপর দেখো বলছে ভিনিগারের রাসায়নিক সংকেত, তো দেখে নেবে ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী, দেখে নেবে। এইটুকু দেখেছিলাম যে ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী। আচ্ছা, CH3CH হয়ে যায় ভিনিগারের রাসায়নিক সংকেত। নেক্সট লেভেল দেখে নেব। বর্তমানে নিরাপত্তা কাউন্সিল স্থায়ী সংখ্যা, স্থায়ী সদস্য মানে কটা? তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই। নিরাপত্তা পরিষদে দেখো, নিরাপত্তা পরিষদের টোটাল সদস্য হচ্ছে 15 জন, ঠিক আছে, তার মধ্যে হচ্ছে কি 5 জন স্থায়ী, হ্যাঁ, আর 10 জন হচ্ছে কি অস্থায়ী। এবার একটা জিনিস মাথায় রাখবে, কন্ট্রাকচুয়াল, কন্ট্রাকচুয়াল অস্থায়ী 2 বছর, মানে 2 বছরের জন্য, 2 ইয়ারের জন্য নিযুক্ত আছে কে? পাকিস্তান, এটাও একটু খেয়াল রাখবে। 2 বছরের জন্য আছে। হুম, একটা না অস্থায়ী, তো ওটাও তো অস্থায়ী, কিন্তু পাকিস্তান কিন্তু 2 বছরের জন্য আছে। অ্যাকচুয়ালি টোটালি যদি এটা হবে বিষয়, যে পঞ্চবার্ষিক পরিকল্পনা ধারণাটি কার মস্তিষ্ক প্রস্তুত? তো অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, জওয়াহরলাল নেহরু এটা নিয়ে এসছেন, এটা পরিকল্পনা। আচ্ছা, একটি সংখ্যার 5 গুণের সাথে 15 যোগ করা হলো, তাহলে একটি সংখ্যা ধরে নাও এক্স, তার 5 গুণ মানে কত? 5x। তাহলে একটা সংখ্যা ধরে নিচ্ছি আমরা এক্স, তার 5 গুণ মানে 5x। আচ্ছা, সঙ্গে 15 যোগ করলাম, ভেরি গুড, করলাম 15 যোগ। সমান সমান কত? সংখ্যাটি 6 গুণ, তাহলে এক্স হচ্ছে সংখ্যাটি, তার 6 গুণ মানে 6x। ওকে ভাই, তাহলে এখানে 15 এই পাশে রেখে দাও, এ পাশে 5x, এ পাশে 6x এর সঙ্গে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, ডাইরেক্ট তোমরা বিয়োগ করে নেবে। তাহলে এখানে কথা হয়ে যাবে শুধু এক্স, আর এ পাশে 15, তাহলে এক্স এর ভ্যালু আসলে 15, তাই সংখ্যাটি 15ই হবে, অপশন নাম্বার এ। নেক্সট, তারপর দেখো কি বলছে, বাৎসরিক 5% হারে 3 বছরের 8,000 টাকার চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? ভেরি গুড, তাহলে 5% 8,000 টাকা মানে কত হবে? 400 টাকা করে হবে, তো 400 হয়ে যাবে। তো তোমরা দেখলেই বুঝতে পারছো, সরল সুদ যদি হতো প্রত্যেক বছর 400 টাকা হতো, তাই 3 বছরে কত হলো? 1200। এবার দেখো চক্রবৃদ্ধি সুদ তো 1200 টাকার বেশি হবে, কারণ সুদের সুদ আসবে, তাহলে অ্যান্সার তো ডাইরেক্ট বোঝা যাচ্ছে এটাই হবে অ্যান্সার। একটু দিমাগ লাগালে না অ্যান্সার গুলো করা যায়, তাই না? এটাকে বুঝতে পেরেছো তো যে কি 8,000 টাকার 5% আর যদি হার প্রত্যেক বছর হয়, তাহলে 5,000 মানে কত হচ্ছে? 8,000 টাকার 5% মানে 400 টাকা করে, তাই তো? একটু ক্লিয়ার কিনা? তাহলে সরল সুদ যদি হতো তাহলে প্রত্যেক বছর সেম হয়, তাহলে 400 টাকার হতো। কিন্তু যেহেতু জটিল সুদ, তাহলে প্রথম বছরে যে সুদ আসলো দ্বিতীয় বছর সুদ দিতে হবে সেই 5% আগে, তাই 400 এর 5% মানে কত হয় ভাই? 20 হয়। তাহলে এই বছর আর এই বছর দ্বিতীয়, এবার কি তৃতীয় বছরে গিয়ে প্রথম বছরে 400 টাকা, দ্বিতীয় বছরে 400 টাকা সুদ দিতে যায়, টোটাল কত হলো? তো এখানে 20 টাকা, এর জন্য 20 টাকা, এর জন্য 20 টাকা, আর এর জন্য 20 টাকা, টোটাল 40 টাকা। এবার দেখো এই যে দ্বিতীয় বছরে 20 টাকা সুদ দিয়েছিল, তারও আবার সুদ দিতে হবে, তাহলে 20 আর 5% কত হয়? 2 হয়।
তাহলে দেখ এই যে আছে 1200 আর এই দিকে আছে 62, এই 61, সরি এখানে এক হবে, এখানে এক হবে, এক হবে, এক হবে, 20 এর 5% এক হয়, তাহলে এখানে এক, টোটাল এখানে দেখো 61 আর এদিকে হচ্ছে 1200, 1200 ডিফারেন্স দেখো। তাহলে এখানে সরল সুদ আর জটিল সুদ যদি ডিফারেন্স বলছো, কোনটুকু ডিফারেন্স বলো তো, এই যে সুদেরটাই ডিফারেন্স। নেক্সট দেখবো ভাই 53 দাগ 140 মিটার এবং 60 মিটার লম্বা দুটি ট্রেন যথাক্রমে 25 কিলোমিটার বেগ এবং 17 কিলোমিটার বেগে একই দিকে গেলে কি হয় ভাই, ধাবমান হয়, তবে একে অন্যকে অতিক্রম করে। তাহলে একই দিকে গেলে কি বলছে দেখো, বেগে একই দিকে ধাবমান, একই দিকে মানে কি বিয়োগ হয়, গতিবেগ কি হবে, একই দিকে যাওয়া মানে বিয়োগ হয়ে যায়। আর এদের ডিস্টেন্স কত হবে, দুটোরই ডিস্টেন্স আছে, তাহলে 160 আর 140 যোগ করলে ভাই 300। আর ওদের গতিবেগ 35 থেকে 17 বাদ দিলে কত হয়, 18 হয়। হ্যাঁ, এবার দেখো এটা কিলোমিটার পার আওয়ারে আছে, অ্যান্সার আছে কি মিটার পার সেকেন্ড, উপরে মিটার আছে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে কি করবো, কিলোমিটার পার আওয়ারের সঙ্গে 5/18 গুণ করবো। ওকে, তাহলে 18 কেটে গেল, আর এখানে দেখো 5 দিয়ে কাটলে কত হবে, 5 6 30, 8 0, তাহলে 60 সেকেন্ড অ্যান্সার, সেকেন্ডে অ্যান্সার আছে অপশন নাম্বার এ। খেয়াল করে দেখবে অনেক সময় মিনিটে দিয়ে দেয়, কারণ 60 সেকেন্ড মানে কিন্তু 1 মিনিটে হয়। তারপরে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে 307 দ্বারা বিভাজ্য, তো 307 দ্বারা বিভাজ্য করার চেষ্টা করবে, 307 দিয়ে ভাগ করবে, কত 9 9 9, ওকে, 4টে 9 বৃহত্তম মানে, তাই তো। আর 307 যদি আমরা 2 বার দিই, 3 বার দিলে বেশি হয়ে যাবে নাকি, 321 বা 3বারই যাবে, 3বার যাবে দেখো, 321 আর 3 3 9, বিয়োগ করলে কত হয়, এদিকে 8 আসছে, এদিকে আসছে 7, তাহলে এখানে এবার কতবার যাচ্ছে দেখো তো। এবার বলছে কি ক্ষুদ্রতম কত সংখ্যা যোগ করলে, যোগ যোগ মানে কি বেশি মান নিতে হবে, যোগ মানে কি বেশি মান নিতে হয়, তাই না। আচ্ছা, তাই এবার কতবার দেওয়া, 3বার দিয়ে দাও, তাহলে কত হবে 921, তাহলে কত হবে, আবার 3বার গেল, 921, তাহলে কত বেশি নিতে হবে, তাহলে 921 থেকে এটা বাদ দিলে বুঝে যাবো কত বেশি। আচ্ছা, বিয়োগ করলে কত আসে দেখো, 132 আসে, বিয়োগ করলে 132, অপশন এই অ্যান্সার ভাই। ঠিক আছে, আগেও দেখে আসলাম, বেশি বললে আমরা কি করি, মানে যোগ বললে বেশি মানটা রাখি আর বিয়োগ বললে কম রাখি। নেক্সট দেখে নেবো, একটি কাজে বি যত সময়ে সম্পন্ন করে এ তার ঠিক, এটা অপশন টেস্ট করবে সব থেকে ইজি হবে, অপশন টেস্ট করবে সব থেকে ইজি হবে, এ তার থেকে 5 ঘন্টা বেশি সময় নেয়, যদি তারা একসঙ্গে কাজটি করে দেয় তবে 6 ঘন্টায় কাজটি সম্পন্ন হয়। ঠিক আছে, এটা অপশন টেস্ট করবে সব থেকে ভালো হবে। হুম, এবার দেখো বি যত সময়ে সম্পন্ন করে, বি একা কাজটি সম্পন্ন করবে, তাহলে দেখো আমরা যদি বির কাজটা যদি আমরা 3 ধরি, তাহলে একটা 3 হবে আর এ হবে কত, 8, তাই তো, 8। এবার দেখো, এবার এদের যদি আমার 3 8 24 হচ্ছে, তাহলে এদের কত, 8 আর 3 11 হবে, তাহলে 24কে 11 দিয়ে ভাগ করলে কি তোমার 6 ঘন্টা আসবে, আসবে না, এগুলো একটু বুঝে নিতে হবে ভাই। তাহলে দেখো, কারণ কিন্তু এক্স ধরে করলে টাইম সাপেক্ষ হয়ে যাবে, এক্স ধরে এক্স ধরে করলে টাইম সাপেক্ষ হয়ে যাবে, নেটওয়ার্ক প্রবলেম করছে, অপশন টেস্ট করে দেবে। তাহলে দেখো প্রথম অপশন করলাম 3টে হবে না, দেখো একটু দেখলেই বোঝা যায় যে কি হতে পারে। তো 10 যদি ধরি, এখানে 10 হয়ে যাবে আর এখানে 15 হয়ে যাচ্ছে, তোমাদের এলসিএম একটু জানলেই তো হয়ে যায়। তো এদের এলসিএমটা কত হয়ে যাবে, 60 হয়ে যাবে না 30, 30 হবে, 30 হয়ে যাবে, 30 হয়, তাহলে এখানে দেখো 3 10 30 আর এখানে 2, তাহলে দেখো 3 আর 2 5, 5 যদি আমি ভাগ করি 5 6 30, সেই 6ই আসবে। এটা অপশন টেস্ট করে করবা সব থেকে ইজি হবে, আবার বলছি অপশন টেস্ট করে করবো এটা। নেক্সট, ব্যতিক্রমটিকে চিহ্নিত করুন, এর ভিতরে কোনটা আলাদা, দেখো জে কিউ, জে কিউ হচ্ছে পরস্পর বিপরীত সংখ্যা, কি জের বিপরীত হচ্ছে দেখো, আর সি এক্স, দেখো সির ভ্যালু 3, আর এদিকে 27টায় বাদ দেবা, ঠিক আছে, 26টা আর 27টায় বাদ দিলে বিপরীত পেয়ে যাবা, তো 27টায় 3 বাদ দিলে কত, 24, 24 মানে এক্স। এবার দেখো কে কিউ, দেখো জে কিউ, জে এর বিপরীত যদি কিউ হয়, তাহলে কে এর কিউ তো কে আর কিউ তো হবে না, তাই না। আর এল আর ও হচ্ছে এলও ডিউটি, এলও ডিউটি কিন্তু পরস্পর বিপরীত, মাথায় রাখবে, তাহলে অপশন সি হচ্ছে আলাদা, এটাই একমাত্র যে কি পরস্পর বিপরীত নেই। আর এখানে কোনটা বসালে হবে, এটা কোনটা বসালে, কোনটা পেয়েছিলে, 57 দাগ কোনটা আনসার ছিল, অপশন সি, এটা চেক করে দেখবে তোমরা, এটা এটা কিন্তু চেক আউট করে দেখবা, এটা কি করবো তোমরা চেক আউট করে করে দেখবা, ঠিক আছে, বেশি সময় লাগবে না ভাই, এখানে দুটোই মাইনাস, পর্যন্ত মাইনাস ধরে নাও, তাহলে 8 থেকে 7 মাইনাস করলে 1 হয়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখো 1 থেকে 6 মাইনাস করলে -1 আসবে, তাহলে ওটা এত তো কম হবে না, তাহলে হবে না প্রথমটা, তারপর দুটোই প্লাস করো আর তারপরটা গুণ করো, তাহলে 3 6 18, 18 আর 7 দেখো কত হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে নেওয়া যাবে না দুটোই যোগ হলে। তাহলে প্রথমটা মাইনাস করে দেখো, 8 থেকে 7 বাদ দিলে -1 হচ্ছে, আর এদিকে 318 হচ্ছে, হ্যাঁ, তাহলে 18 আর 1 কত হলো 19। তো এগুলো একটু অপশন টেস্ট করে করে দেখবা, মুখে বেশি ক্যালকুলেশন করার চেষ্টা করবা। 8 দাগ, সঠিক বিকল্পটাকে বেছে নাও, নিয়ে শব্দের জুটির মতো একই হবে আর কি। গন্ডারে দেখো শৃঙ্গ থাকে, হাতে কি থাকে, সুর থাকে।
নির্দেশন হিসেবে বদল ঘটাতে হবে আর কি। দেখো মানে কোনটাই যদি বদল ঘটাও, দেখো এই সব থেকে সুবিধা কি জানো তো? কিসের কিসের বদল বলেছে? একটা সব থেকে সুবিধা কি দিয়েছে, এখানে বদল বলেছে কি প্লাস আর গুণের বদল করতে বলেছে, আর 4 আর 6 এর বদল করতে বলেছে, তাই তো? আর কি 4 আর 6 এর বদল। তো এটা এত সুন্দর সোজা করে দিয়েছে। দেখো প্রত্যেকটা ডিজিট একই আছে, কি প্রত্যেকটা ডিজিট একই আছে আর প্রত্যেকটা চিহ্ন একই আছে। এই জন্য তোমাদের যে কোনো একটা করলেই কিন্তু তোমাদের ক্যালকুলেশন হয়ে যায়, তাই না? তাহলে প্লাস আর গুণটা চেঞ্জ করা, যে কোনো এক পাশে, তাহলে প্লাস আর গুণটা 4-এর জায়গায় 6 করতে হবে, তাহলে 4-এর জায়গায় 6 করে দিলাম। আর প্লাসের জায়গায় গুণ করতে হবে, তাহলে এই 6-এর জায়গায় 4 করতে হবে। আর ভাগ তো ভাগই থাকবে 3, ওকে। মাইনাস জায়গায় মাইনাস থাকবে, ওকে। 3 গুণের জায়গায় কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, ব্যাস এইটুকু। এটা ক্যালকুলেশন করলে কত হবে, দেখো তো কত হয়। দেখো তাহলে 6 গুণ 4/3, তাহলে এটুকু তো ক্যালকুলেশন করা যায়। তাহলে 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, তাহলে কত হলো 3 4 12, তাই তো? 12 হয় তো নাকি, না 8 হবে? 8 হয়, ভেরি গুড। তাহলে এখানে 8 হয়, 8 হয়, তাহলে 8 মাইনাস 3, 7 কোথায়, 8 হয়, প্লাস 2, তাহলে এখানে দেখো আলটিমেটলি কত হচ্ছে। এবার দেখো 8 থেকে 3 বাদ দিলে কত হয়, 5, 5 আর 2 7, তাহলে 7, তাহলে 7 আসছে কোনটায়, অপশন ডিতে আসছে। সোজা করে দিয়েছে তোমাদের জন্য, নাহলে কিন্তু সকল হাসপাতালে রোগী রয়েছে, বেশ ভালো কথা। মানে একটা তোমার বিবৃতি দিয়ে দিল, এটা বোধগম্যমূলক আর কি, ঠিক আছে? এটা বিবৃতি দিল যে সকল হাসপাতালে রোগী আছে, ভেরি গুড। উপসংহার কি বলছে, রুগী কেবল হাসপাতালেই দেখতে পাওয়া যায়, সেটা কি বলেছে এখানে যে রুগী শুধু হাসপাতালেই থাকবে, বলেছে? এটাও কিন্তু বলা নেই, তাহলে এটা অ্যান্সার হবে না, তাহলে এক হতে পারে না। তার মধ্যে হাসপাতালে রুগী থাকে না, এখানে তো বলেছে হাসপাতালে রুগী থাকে, তাহলে এটাও অ্যান্সার হবে না, তাহলে দুটোই ভুল আছে। তাহলে কি বলবো, উপসংহার 1 ও বা 2 প্রযোজ্য নয়। নেক্সট, নিম্নলিখিত কোনটি ভারতের 14তম গণনা? কে 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 2011 করেছিলে? মাথায় রাখবে 2011 সালের সেন্সাস হচ্ছে 15তম, ঠিক আছে? তাহলে 2001 হবে অ্যান্সার। নেক্সট, কোন পত্রিকা কলকাতা থেকে প্রথম প্রকাশিত হয়? হিকির বেঙ্গল। কিন্তু অনেকে ভাবছে না এটা ভারতের প্রথম, এটা এটা অনেকে ভেবেছে যে আনন্দবাজার, আনন্দবাজার অনেকে করতে পারে। কারণ অনেকে ভেবেছে কি জানো তো, যে হিকির বেঙ্গল গ্যাজেট তার মানে তো ইন্ডিয়ার প্রথম সংবাদপত্র, তাহলে কলকাতা থেকে তো হবে না, তাই না? এরকম না, কলকাতা থেকে তখন ব্রিটিশদের কিন্তু মেন ঘাঁটি কলকাতাই ছিল, যা হতো কলকাতা থেকে হতো। নেক্সট, পুষ্কর মেলা, তোমরা শুনেছো যে পুষ্কর মেলায় কি হয়, উটের মেলা হয়। পুষ্কর মেলায় কি হয়, উটের মেলা, এটা রাজস্থানে হয়ে যাবে। আচ্ছা নেক্সট দেখে নেবো ভাই। কর্কট ক্রান্তি রেখা কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে? তোমরা জানো, গামছা ঝেড়ে পড়লো, কর্কট মিত্র গামছা ঝেড়ে পড়লো। তো সেখানে দেখবে কি মধ্যপ্রদেশের উপর দিয়ে গিয়েছে, এই তিনটিতে যায়নি। আচ্ছা, সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান, এটাও কিছুদিন আগে বলছিলাম, এটা অ্যান্সার হবে কিন্তু 6 মাস। সর্বোচ্চ বললে 6 মাস করা যাবে। আর বাজেট কটা, এই অধিবেশন কটা হয়? 3টে অধিবেশন হয়। কি কি অধিবেশন হয়? বাজেট অধিবেশন, বাদল অধিবেশন, শীতকালীন। আর গ্রীষ্মকালীন বলেও কিন্তু কোনো কিছু নেই, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো রয়েছে কি ABCD, তাই তো? দেখো কি রয়েছে, 1, তারপরে 2, হ্যাঁ, গ্যাপ বাড়ছে আর কি, 2, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 7, তারপরে 11, তারপরে কত ভাই, 16, তাই দেখো 1 বাড়লো, তারপরে 2 বাড়লো, হ্যাঁ, তারপরে কত বাড়লো, 3 বাড়লো, তারপরে 4, তারপরে 5, এবার কত, 6 বাড়বে। তাহলে 16 আর 6 কত হবে, 22। 22 মানে কি, ভি। 22 মানে ভি, অপশন সি, অপশন সিতে ছিল ভি। নেক্সট, হরি হচ্ছে রামের শ্বশুর, ভেরি গুড। তাহলে কি হরি, এখানে হরিবাবু, হরিবাবু কার শ্বশুর, রামের শ্বশুর। শ্বশুর উপরে রেখে দিলাম, আগের জেনারেশন। তারপরে কি বলছে, এবং কাঞ্চনের স্বামী, তাহলে হরি কিন্তু কাঞ্চনের স্বামী। আবার দেখি স্বামী স্ত্রী কি কাঞ্চন, এরা দুজন স্বামী স্ত্রী। তাহলে হরি হচ্ছে রামের শ্বশুর, আবার কাঞ্চনের স্বামী সে আবার, ঠিক আছে, ওকে। কাঞ্চন হচ্ছে আবার, কাঞ্চন কে, কাঞ্চন হচ্ছে তার একমাত্র কন্যা সুমনের মা। তাহলে কি একমাত্র কন্যা, কি একমাত্র কন্যা সুমনের মা, সুমন হচ্ছে একমাত্র কন্যা। এবার দেখো এর তাহলে কি হরিরও একমাত্র কন্যা সুমন, আর হরির জামাই কে, রাম, তাহলে নিশ্চয়ই এরা কি স্বামী স্ত্রী। একটু ক্লিয়ার আছে কিনা বলো, ক্লিয়ার করলে হয়ে যাবে। একটু ক্লিয়ার তো? কি বলেছে, হ্যাঁ, কাঞ্চন হচ্ছে সুমনের মা। এখানে চলে আসো ভাই, হরি হচ্ছে রামের শ্বশুর, কাঞ্চনের স্বামী, তাহলে এরা এরা দুইজন কি স্বামী স্ত্রী তো? তাহলে এরা যদি স্বামী স্ত্রী হয়, রামের শ্বশুর যদি হরি হরি হয়, তাহলে রামের শাশুড়ি কে, কাঞ্চন। ক্লিয়ার তো? আর বলেছে কাঞ্চনের একমাত্র কন্যা সুমন, মানে একটাই মেয়ে। তার মানে কি কাঞ্চনের মেয়েও যে হরি
আচ্ছা, কাঞ্চনা সুমনের মা, হ্যাঁ সরি, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, আমি খেয়াল করি। সুমনের কন্যা সুমনের মা বলেছে না? ওহো, তাহলে কি সুমনের মা, কাঞ্চনের একমাত্র কন্যা কে আছে? সুমনের মা হয় সে আবার, তাহলে আচ্ছা বুঝতে পেরেছি, আমি সুমনের বাবা হচ্ছে রাম আর কি, ঠিক আছে, সুমনের মার বাবা তাহলে রাম হয়ে যাবে। হুম। যদি সরিতা হয় সুমনের কন্যা, কাঞ্চন হচ্ছে তার একমাত্র কন্যা সুমনের মা। ও, হুম, এবার বুঝতে পারলাম যে কাঞ্চন হচ্ছে তার একমাত্র কন্যা। কার একমাত্র কন্যা? হরি হচ্ছে, হরি হচ্ছে রামের শ্বশুর এবং কাঞ্চনের স্বামী। আচ্ছা, কাঞ্চন হচ্ছে হরির একমাত্র কন্যা সুমনের মা, হরির একমাত্র কন্যা সুমনের মা। আগেই তো ঠিক ছিল, ঠিকই তো করছিলাম, ঠিকই তো ছিল। হায় রে ভাই, এরকম করো না, ঠিকই তো করেছিলাম গো। দেখো, কাঞ্চন হচ্ছে তার একমাত্র কন্যা সুমনের মা, তার একমাত্র কন্যা মানে হরির, হরির সমর বলতে হরির একমাত্র কন্যা, তাহলে আমি সেটাই করেছিলাম, ঠিকই তো করেছিলাম। যদি সরিতা হয় সুমনের কন্যা, কি সরিতা হচ্ছে সুমনের কন্যা, ওকে, তাহলে সরিতা এবং রামের কি সম্পর্ক? এটা হচ্ছে স্বামী স্ত্রী, তাই কি সম্পর্ক এটা? কন্যা পিতা, অপশানে। ভাই প্রথমেই ঠিক করেছিলাম, বায়ার্স করে দিলে, কোনো বিষয় না, হতেই পারে। আচ্ছা, মেকে লেখা হয়েছে 1 2 3, রুলকে এই তো বুঝতেই পারছো যে প্রত্যেকটা অক্ষর ল্যান্ডের ভেতর দেখো ওই তিনটের মধ্যে আছে। হ্যাঁ, তো সেইভাবেই অ্যান্সার করা আছে। তো এল এখানে দেখো দেখতে পাচ্ছ 2 নম্বর দিয়ে 6 দিয়ে শুরু, এ মানে কোথায় রয়েছে রে বাবা? এ হচ্ছে মেয়ের 2 নম্বরে, মানে 2 দিয়ে শুরু, 62 দিয়ে শুরু হবে। এটা অ্যান্সার না, এটা অ্যান্সার না। আর দেখো আর এনডি, এনডি মানে কি 90, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট। আচ্ছা, সাহিল এবং রোহন, আজ এখানে কি বলেছে? কে ভলিবল হকি, দেখো ভলিবল হকি ও বেসবলে দক্ষ, তাহলে এই তিনটে খুঁজবো। প্রথম দেখো বলছে সাহিল এবং রোহন হকি এবং বেসবলে, বেসবলে দক্ষ, ঠিক আছে, তাহলে বেসবলে দক্ষ বলেছে, তাহলে এখানে কি বেসবল আছে? আছে, তাহলে বেসবল সাহিল আর রোহনের ভিতরে যেকোনো একটা আনসার হবে। ক্লিয়ার, বুঝতে পারলে যে বেসবল কে কে খেলছে? এরা দুইজন খেলছে, তাহলে অ্যান্সার কি হতে হবে? যেহেতু তিনটের ভিতরে যেকোনো একটা দেখছি বেসবল, তাহলে বেসবল যারা খেলছে অবশ্যই তিনটের ভিতরে থাকতেই হবে, তাহলে সাহিল আর রোহন আর কিন্তু অ্যান্সার যেকোনো এদের ভিতরে একটা আনসার আসবে। তাহলে দেখো এটাও আনসার হবে না, এটা আনসার হবে না। চলো এবার দেখো কি বলছে, চলে আসো। গৌতম, সাহিল এবং মহেশ দক্ষ ফুটবল, তো ফুটবলে আমার অ্যান্সার চাইনি, ও বেসবলে, ঠিক আছে। আচ্ছা, মহেশ ও, আচ্ছা এখানে ফুটবল ও বেসবলও বলেছে, তাহলে গৌতম, সাহিল ও মহেশ। কৌশল হতে পারে না, হতে পারে গৌতম হতে পারে আবার, ঠিক আছে, গৌতম কিন্তু হতে পারে, কারণ কি বেসবলে কিন্তু দক্ষ বলে দিয়েছে আবার, তাই না? ঠিক আছে, চলো তারপরে দেখো, কৌশল এবং গৌতম দক্ষ ক্রিকেট এবং ভলিবলে। কৌশল এবং গৌতম দক্ষ হলো ক্রিকেট ও ভলিবলে, হ্যাঁ, তাহলে দেখো ক্রিকেট ও ভলিবলে, ঠিক আছে। আর কৌশল ও রোহন দক্ষ হকি ও ভলিবলে, তাহলে হকি খেলছে কে কে দেখো তো? হকি কিন্তু কৌশল আর রোহন খেলছে, তো কৌশল তো প্রথমে ভাই বেসবলে ছিল, কৌশল, কৌশল কিন্তু বেসবলে ছিল না, তাহলে কৌশল তো অ্যান্সার হবে না। হ্যাঁ, তাহলে অ্যান্সার দেখো কি হয়ে যাচ্ছে, রোহন আসছে সব জায়গায়, দেখো রোহন হয়ে যাবে অ্যান্সার, সাহিলও হবে না, কারণ সাহিল কিন্তু ভলিবল খেলে না, কারণ এখানে অ্যান্সার চেয়েছে ভলিবল, হকি আর বেসবল। তোমরা যদি মনে করো যে আলাদা আলাদা করে নিতে পারো ভাই, যে ভলিবল যেগুলো অ্যান্সার চেয়েছে, হকি আর কি বেসবল, যে গুলিয়ে ফেলো, ঠিক আছে। তাহলে ভলিবলটা কে কে খেলছে দেখো, ভলিবলটা কে খেলছে দেখো, ভলিবলটা কে খেলছে? শুনতে পাচ্ছ আমার কথা? ভলিবলটা খেলছে কে? কৌশল, রোহন দক্ষ হকি ও ভলিবলে। আচ্ছা, তাহলে কি কৌশল খেলছে হকি, আর কে খেলছে এদিকে? রোহন খেলছে হকি, ওকে। আর ওরা আবার ভলিবলও খেলছে, কৌশল আর রোহন ভলিবলে আছে। আবার এদিকে বলছে দেখো, কৌশল, গৌতম ক্রিকেট ও ভলিবলে দক্ষ, তোমার ক্রিকেট নিয়ে কাজ নেই এখানে, কিন্তু আর গৌতম আসছে, ঠিক আছে। এবার দেখো আমার প্রত্যেকটাতে দরকার, তাহলে তাহলে দেখো প্রত্যেকটা যদি দরকার, তাহলে এখানে যখন গৌতম যখন আসছে না, তাহলে এগুলো আমার অ্যান্সার হবে না, এটা কিন্তু বুঝে যাচ্ছি, ঠিক আছে। এবার বেসবলটা চেক আউট করলেই তো হয়ে যাচ্ছে। দেখো গৌতম, সাহিল ও মহেশ দক্ষ, তাহলে হকিতে, হকিতেই দেখছি শুধু কৌশল আছে আর বাদ বাকি কোনোটাই নেই, তাহলে অন্যগুলো তার অ্যান্সার, তাহলে কৌশল রোহন আছে, কৌশল তো নেই। কৌশল দেখো কৌশল কিন্তু বেসবলে নেই, কৌশল আছে দেখো বেসবল এখানে নেই, আর এটাও নেই, তাহলে অ্যান্সার কি? রোহনই হয়ে যাবে। তাই রোহন পড়ে থাকবে, এইভাবে তোমরা আলাদা করেও করতে পারো।
তারপর দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার ভুল আছে, এখানে অ্যান্সার 21 হবে। অ্যান্সার কত হবে? 21। দেখে নাও কি হবে। প্রথমে ভাববে এই লেজুরিটুকু নেই, প্রথমে ভাবো এই লেজুরিটুকু নেই, আর লেজুরি যদি না থাকতো তাহলে কত হতো, ভালো করে বোঝো। লেজুরি যদি না থাকতো, লেজুরি যদি না থাকতো তাহলে গুণ কত হয় দেখো তো, শিখিয়েছিলাম মনে আছে তো? শুনতে পাচ্ছ আমার কথা? কি করবে, এক আর এখানে দুটো, আর এখানে 1 2 3, এদের যোগফল কত? 2 আর 1 3, যোগ করো, আর এদিকে যোগ করো 2 আর 1 3 আর 3 6। ঠিক আছে, এবার কি করতে হয়, আয়তক্ষেত্র যেহেতু, এটা কিন্তু আয়তক্ষেত্রের নিয়ম, তো এইটা আর এইটা গুণ করতে হয়, তাহলে 3 কত হয়? 18 হয়ে যায়। 18 হয়ে যায়, এটুকু তো এই পর্যন্ত ক্লিয়ার। কিন্তু আবার কি লেজুরে যোগ করে দিচ্ছে, তাহলে লেজুরে যখন যোগ করছে তাহলে এ নিজেই একটা কি আয়তক্ষেত্র, যেটুকু যোগ করলে এইটুকু, এইটুকু একটা আয়তক্ষেত্র হলো, তাহলে +1। আবার দেখো এইটা যখন আমি সম্পূর্ণ নেব তখন কি হলো, আবার একটা আয়তক্ষেত্র হলো +1। আবার এটা একদম সম্পূর্ণ নেব যখন, আর একটা, তাহলে কত হলো টোটাল? 3টে বাড়লো। কটা বাড়লো? 3টে। 18 3 কত হবে? 21 অ্যান্সার হওয়া উচিত ছিল, অপশন সি অ্যান্সার হওয়া উচিত ছিল। বুঝতে পেরেছো? এটার অ্যান্সার অপশন সি হওয়া উচিত, অপশন সি বলছি, মানে এখানে 20 ছিল কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার 21 হওয়া উচিত ছিল, যেহেতু বেশি 20টা তো 20টা অ্যান্সার করেছিলাম। আচ্ছা, একজন লোক ঘন্টায় 10 কিলোমিটার বেগে এ থেকে বিতে গেল এবং ঘন্টায় 6 কিলোমিটার বেগে বি থেকে এতে ফিরলো, তো তোমরা জানো যে গিয়ে ফিরে আসা মানে কি হয়, গড়গতিবেগ সূত্র কি, 2 ইন্টু এক্স এখানে 10 আর ওয়াই হচ্ছে পরেরটা বাই এক্স প্লাস ওয়াই, 6 আর 10 কথায় 16 হয়। 2 দিয়ে যদি কাটি ভাই এখানে হয়ে যাবে 8, ওকে। একে যদি 2 দিয়ে কাটি 3 হয়ে যাবে, একে যদি 2 দিয়ে কাটি আমি 4 হয়ে যাবে, আর 4কে যদি 2 দিয়ে কাটি 2 দুগুণি 4, একে যদি কাটি এই, তাহলে আসছে কত ভাই? 3 5 15/2। আচ্ছা, 3 5 15/2 মানে হচ্ছে 7.5, 7.5 অ্যান্সার, ওকে। তো 7.5 হয়ে যাবে তোমার অ্যান্সার। অপশন কত ছিল? অপশন সি তে ছিল, ওকে। নেক্সট। আচ্ছা, এখানে তো ক্যালকুলেশন করবা হয়ে যাবে। এই দেখো পরপর অনুপাত রয়েছে, মানে কি, এক্স এর ভ্যালু হচ্ছে 1, ওয়াই এর ভ্যালু 2 আর জেড এর ভ্যালু 3, তাহলে 6x, তাহলে এক্স এর ভ্যালু 1, তাহলে 6x মানে কত হবে? 6 কে 6 প্লাস ওয়াই এর ভ্যালু কত? 2, তাহলে 5 দুগুণি কত হয়ে যাবে? 10, ওকে। 2z, তাই 2 ইন্টু জেড মানে 3 জেড এর ভ্যালু কত? 3, তাহলে 3 দুগুণি 6, তাহলে টোটাল যোগ করলে ভাই কত হচ্ছে? যোগ করলে কত আসছে? তাহলে উপরে আসলো 22, ওকে। নিচেই দেখো কি বলছে, এক্স, এক্স মানে তো 1, ওকে, মাইনাস 2y মানে কত? 2 দুগুণি 4, ঠিক আছে, প্লাস 3z, জেড এর ভ্যালু তো 3, তাই 3 দিকে 9। তাই এই দুটোকে ক্যালকুলেশন করলে কত হবে দেখো, যোগগুলো আয় করো, 9 আর 1 10, 10 থেকে 4 বাদ দিলে 6। এবার এটা কাটাকুটি করলে কত হচ্ছে? 2 দিয়ে কাটছে, 11/3 হচ্ছে। অপশন নাম্বার বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট। 5 জন কৃষি মজুর 4 দিনে 8 বিঘা জমি নিড়াতে পারে, 70 বিঘা জমি নিড়াতে 25 জন কৃষি মজুরের কতদিন লাগবে? সিম্পল লজিক, এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে টাকার পরিমাণটার কাজের পরিমাণ নিচে আর বাদ বাকি উপরে লিখে দাও গুণাকারে। এই 5 জন কৃষি মজুর 4 দিনে কাজের পরিমাণ বলছে 8 বিঘা, প্রথম শর্ত, আর দ্বিতীয় শর্তটা সমান সমান উপরে লিখবো। 70 বিঘা জমি চাষ করতে, তাহলে কাজের পরিমাণ নিচে লিখবো বলেছি, 70 বিঘা জমি কাজের পরিমাণ নিচে লিখবো। 25 জন কৃষি, আচ্ছা কত দিনে করবো, তাহলে এক্স দিনে করে ধরে দেবো, দেখতে ভালো লাগছে নেক্সট, তাছাড়া কোনো কাজ করবো না, দেখবো এক্স দিয়ে আমরা, ওকে ভাই। এবার চলে আসো, এবার কাটাকুটি যতটা করা যায়, এখানে যদি আমরা কাটি, এখানে 5 5 25, মাথায় রাখবে সমান সমান এপার ওপারে কাটাকুটি যায়, এই পাশ দিয়ে কাটলে এখানে 5 14 70, এখানে যদি কাটি ভাই 7 হয়ে জায়গা, 2 দিয়ে কাটছি সমান সমান, এদিকে কাটাকুটি যাই বললাম প্রথমেই। আচ্ছা, তাহলে এখানে দেখো দেখতে পাচ্ছি কত হবে, এখানে 4 হয়ে যাবে, 2 দিয়ে কাটলে এখানে 4 4 কেটে গেল, তাহলে x সমান সমান কি পড়ে রয়েছে? 7 পড়ে আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল কিন্তু 7 দিন, অপশন সি। জাস্ট কাটাকুটির খেলা, এখানে আর কিচ্ছু নেই। দুই সংখ্যার যোগফলের বর্গ 625 এবং তাদের অন্তরের বর্গ 81, সংখ্যা দুটি হলো। দেখো কি বলছে, যোগফলের বর্গ হচ্ছে 625, তাহলে যোগফলটা কত? যোগফলের বর্গ যদি এটা হয় তাহলে যোগফলটা কত? 25, রুট করে দিলে পেয়ে যাবো। আচ্ছা, রুট করে দিলে পেয়ে যাবো, তাই না? আর এখানে বলছে অন্তর্ফলের বর্গ হচ্ছে 81, তাই রুট করে দিলে আমরা কি পাবো? অন্তর্ফল বিয়োগফল পেয়ে যাবো, তাই 9 9 81। তো সংখ্যা দুটি কত? তাহলে বড় সংখ্যা বের করার ফরম্যাট কি বলছে? বড় সংখ্যা বের করছে যোগফল প্লাস বিয়োগফল বাই 2, তাহলে 25 প্লাস 9 যোগ করলে কত হয়? 34, আর 34/2 মানে কত হয়? 17, তাহলে একটা যদি 17 হয় তো একটা অপশানে আছে দেখো 17 আর 8, ঠিক আছে। তাছাড়া তোমরা আর একটা অপশন দেখো, তোমার যদি মনে করো এটা করার দরকার নেই, অপশন টেস্ট করেও করা যায়। কি করে করবে? দেখবে যে কোন দুটোর যোগফল 625 কার রুট হয়? 25 এর রুট, তাহলে কোন দুটোর যোগফল 25 হচ্ছে তার বর্গ হবে 625,
দেখো 9 আর 6 এটাও 25 হচ্ছে, এটাও 25, এটা 8 7 25, এটাও 25, প্রত্যেকটা 25, তাহলে ওটা নিয়ে কোনো গল্প নেই। এবার দেখো কি বিয়োগ ফলটা, যে 81 বর্গ কার, 9 এর বর্গ, তাহলে এই বিয়োগ ফলটা 9 হচ্ছে কার, 17। দেখো 17 আর 8 এরই ডিফারেন্স হয় 9, কিন্তু অন্যগুলো দেখো আছে কিনা, এটা 6, এটা কত আসছে 7, হবে না। এটা কত হবে না, 11, এটা কত হবে না, 15, কারণ 9 আসতে হবে ডিফারেন্স। এইটুকুই বিষয়, মুখোমুখি করা যায় ভাই। আচ্ছা এখানে বলছে আহ কত, 24 × 1 = 2 মিটার। আচ্ছা 24 × 1 = 2 মানে কত, 24 × 2 = 48, 49/2। ওকে, ও 49/2, তাহলে এত হচ্ছে মোট কাপড়। আর মোট কাপড়কে এক খণ্ড কাপড় দিয়ে যদি ভাগ করো তাহলে কতগুলো খণ্ড পাবে সেটা তোমরা পেয়ে যাবে, তাই তো নাকি? সিম্পল তাই। তাহলে এখানে দেখো এক খণ্ড দিয়ে ভাগ করে দাও, 6 × 1 = 6 আর 1 7, তাহলে 7/6 দিয়ে ভাগ করে দেবো। এই কি করবো, 7/6 দিয়ে ভাগ করবো। তো এটা যদি লিখি আমরা উল্টে, তাহলে 49/2 ইন্টু এটা কি হবে, 7/6টা উল্টে যায় 6/7 হয়ে যায়। তাহলে এখানে যদি কাটে, এখানে 3 চলে আসবে, এখানে 7 দিয়ে কাটলে 7 × 49, তাহলে 3 × 7 = 21, তাহলে 21 টুকরো কাপড় কাটা যাবে। এবার বলছি সঠিক বিকল্পটি ভাই নির্ণয় করো। এখানে দেখো বি সি এ কিভাবে যাচ্ছে, দেখো ডব্লিউ ভি, হ্যাঁ, তো এখানে আছে কত 2, তারপর কত আছে সি মানে 3, হ্যাঁ, তাহলে কি 2 3 1, তারপর দেখো ডব্লিউ, ডব্লিউ মানে কত, ডব্লিউ মানে 23, তাই না, ডব্লিউ মানে 23, তাহলে দেখো 23, তারপরে ভি মানে 22, এক্স মানে 24। তাহলে দেখো এটা কিন্তু উল্টো দিক দিয়ে যাচ্ছে, তোমরা হয়তো ভাবছো যে এটা কি করে কি হলো, এটা উল্টো দিক দিয়ে বাড়তে বাড়তে যাচ্ছে, উল্টো দিক দিয়ে বাড়তে বাড়তে যাচ্ছে। তো এইটা তুমি দেখলে আর পরেরটা করলে আরো ক্লিয়ার বুঝতে পারবা। পরেরটা আমি এর নিচেই লিখছি, এফ মানে কত 6, এফ মানে 6, তাই তো, 6 পরে কত হবে 7, তারপরে 5, তাই তো। তাহলে এখানে কিভাবে যাচ্ছে বলো তো, তাহলে এখানে কিন্তু ডবল সিরিজ যাচ্ছে। তোমরা এটুকু তো ক্লিয়ার হলো যে এটা কিন্তু ডবল সিরিজ যাচ্ছে। দেখো একটা মান বাড়ছে, একটা মান কমছে, একটা মান বাড়ছে, একটা কমছে, তাহলে কোন ডবল সিরিজটা কাজ করছে, তাহলে এইটা, এইটা মান দেওয়া আছে, তাহলে এটা নিয়ে কোনো কাজ নেই। কাজ কোনটা, এটা আর এটা, ঠিক আছে। এখানে দেখো ডবল সিরিজ কাজ করে, বি থেকে এফ হয়েছে মানে মান বাড়ছে, কত বাড়লো 4 বাড়লো, আর এফ এর থেকে 4 বাড়লে জে মানে 4 করে 4 করে বেড়েছে, ঠিক আছে। এটা কিন্তু 4 করে 4 করে বেড়েছে, ডবল সিরিজ আছে ভাই, হ্যাঁ। এরপরটা কি হয়েছে দেখো তো, ডব্লিউ থেকে এস হয়েছে, মানে মানটা 4 করে কমেছে। ডব্লিউ মানে কত 23, আর এস মানে কত 19, দেখো 4 করে কমেছে এটা। আর এখানে দেখো প্রত্যেকটা 4 করে কমেছে। তাহলে এবারে যদি এবার এইখান থেকে আবার 4 করে কমালে যেটা অ্যান্সার হবে, তাহলে 19 থেকে 4 বাদ দিলে কত হবে, এস মানে তো 19, 19 থেকে 4 বাদ দিলে কত হয় 15 হয়, 15 মানে ও দিয়ে শুরু হবে। আর 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 মানে কত 18, 18 থেকে 4 বাদ দিলে 14, 14 মানে এন। তো ও এন দিয়ে শুরু, এটাই আছে একমাত্র, আর দেখার দরকার নেই। পুষ্পা তার বন্ধু সুজাতা ও রাধার সঙ্গে পরিচয় করিয়ে দিল, ওকে, এই বলে যে রাধার দিদিমা, তাহলে এটা হচ্ছে রাধা, রাধার দিদিমা মানে কি আগের জেনারেশন, তার আগের জেনারেশন, ওকে, মায়ের মা, দিদিমা মানে কিন্তু মায়ের মা। রাধার দিদিমার একমাত্র জামাই হলো সুজাতা, সুজাতার পিতা, তাহলে কি একমাত্র জামাই, একমাত্র জামাই মানে কি, এটা তাহলে রাধা আর সুজিতাকে কিন্তু তাহলে মানে ভাই বোন বোন, তাই তো। কি সুজাতা, সরি সুজাতা, সুজাতার পিতা, ঠিক। একমাত্র জামাই মানে কি বলেছে, একমাত্র জামাই, তার মানে কি এই রাধা আর সুজিতার মাই হচ্ছে একটা মেয়ে ওর দিদিমার, ঠিক আছে। তাহলে সুজাতা কেমন ভাবে রাধার সঙ্গে সম্পর্কিত, কি সম্পর্ক পেয়ে গেছ তো, বোনের সম্পর্ক, সিম্পল লজিক, একদম কিছুই নেই এতে। এক সাংকেতিক ভাষায়, আচ্ছা বিহারকে লেখা হচ্ছে এই, এই গুজরাটকে লেখা হচ্ছে এই, তাহলে মানটাও কমছে, 1 করে কমেছে, মানে 1 করে প্রথমটাই 1 কমেছে, তারপর 2 জায়গায় দেখা দিচ্ছি। এটা আছে কত 9, এটা আছে 8, এটা আছে 1, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু কত, কথা কয় না, 18, তাহলে 1, তারপরে জি মানে 7, তারপরে দেখো 5, তারপরে কত 23, আর এখানে এম 13। দেখো একটা সিম্পল লজিক দেখো, তোমরা ভাবছো এ মানে তো 1, এখানে এর মান এখানে 27 ধরে নাও, এখানে কি ধরে নাও 27, তাহলে দেখো বিয়োগ করতে সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। কেন 27 ধরলাম বলো তো, 26-এর পরে কি 27, 27 মানে ওইভাবে ধরছি। দেখো তাহলে এখানে 1 বিয়োগ হয়েছে, তারপরে দেখো 2 বিয়োগ, তারপরে 3 বিয়োগ, তারপরে দেখো 27 থেকে 4 বিয়োগ, তারপরে কত 5 বিয়োগ, মানে যত বাড়তে বাড়তে গেছে 1 করে বাড়তে বাড়তে কমে গেছে। তাহলে এইভাবেই করবো, কে এর ভ্যালু কত 11। তো এখানে এ মানে কি লিখতে পারি, এ মানে এখানে আমরা 27 লিখবো,
তাহলে বিয়োগ করতে সুবিধা হবে। হ্যাঁ, এ মানে তো প্রথম অক্ষরতে বাদ দিতে সহজ, তাহলে 27 ধরবো, 26 পরে 27 এটা ধরে নিলাম। আর এস মানে কত 19, এইচ মানে কত 8, এম মানে 13, আই মানে 9, আর মানে 18। ওকে, এটা প্রথমে 1 কমবে মানে 10 দিয়ে শুরু হবে, তারপরে 27 থেকে 2 কমলে মানে 25, তারপর 19 থেকে 3 বাদ, 19 থেকে 3 বাদ দিলে কত হয় 16 হয়, 8 থেকে 4 বাদ 4 হয়, আর 13 থেকে 5 বাদ দিলে কত হয় 8 হয়, 9 থেকে 6 বাদ দিলে 3 হয়, 18 থেকে এর কত বাদ দেবো 7 বাদ দেবো কত হয় 11 হয়। তাহলে অ্যান্সার কোনটা আসে দেখো তো, 10 মানে জে, 25 মানে কি ওয়াই, 16 মানে কি পি, আর 4 মানে কি 4 মানে হচ্ছে ডি, 8 মানে এইচ, 3 মানে কি সি, আর এখানে 11 মানে কে। কোনটা আছে সি কে, সি কে দেখো, এইচ সি কে, এইচ সি কে নেই, এইচ সি কে নেই, এটা আছে অপশন বি। নেক্সট দেখে নেবো, রিজনিং আর ম্যাথ ডিপেন্ড অন ইউর প্র্যাকটিস। ভাই আবার বলছি প্র্যাকটিস। দেখো কিভাবে এসছে, দেখো এই দুটো যোগ করেছে, যোগের ভ্যালু, এই দুটো যোগের ভ্যালু যা, এই দুটোর গুণফলও তাই। দেখো 10 আর 38 কত হয়, 10 আর 38 48, আর এদের গুণফলও সেই 48। তাহলে এটাও তাই করি, যদি 15 আর 21 কত হয় 36 হয়, 4 9 36, তাহলে এটা আর এটা কত হবে 12। তাহলে এদের এইখানে যে মানটা থাকবে তার সঙ্গে গুণ করলে 12 আনতে হবে, তাহলে এর সঙ্গে কত গুণ করলে 3 এর সঙ্গে 4 গুণ করলে, তাহলে 3 আছে নিশ্চয়ই এখানে, অপশন সি। নেক্সট, ফ্রুটসকে কি বলা হয় ফুড বলা হয়, আর টি কে বাংলায় কি বলি উষ্ণ পানি, ইংলিশে কি বলে বেভারেজ। নেক্সট, তারপর হচ্ছে রিড বিটুইন দ্য লাইনস, এটা ইডিয়ম, এটার এর আগেও আমি একবার করিয়েছি তোমাদের প্র্যাকটিস সেটে, বা তোমাদের যে ভোকাব পার্ট আছে ওখানে হয়তো আছে। তার মানে কি, ডিসকার্ন দ্য হিডেন মিনিং ইন দ্য টেক্সট, মানে কি কোন একটা গোপন অর্থ আছে কোন একটা লাইনের বা কোন একটা বিষয়ের, তার সেই অন্তর্নিহিত মিনিংটা বোঝা, তাকেই বলে রিড বিটুইন দ্য লাইনস। তারপরে দেখো সিনোনিম অফ লুসিড, এটাও তোমাদের কমন আছে, কিছুদিন আগে করিয়েছিলাম লুসিড। কোনটা হতেই পারে না, লুসিড মানে কি স্পষ্ট, লুসিড মানে কি স্পষ্ট, ঠিক আছে, লুসিড মানে স্পষ্ট, তাহলে কি হয়ে যাবে অ্যাম্বিগুয়াস মানে দূর, মানে কি বলতো আফসা, দুর্বোধ্য, কনফিউজিং মানে সেই একই ধরনের, মানে আনক্লিয়ার মানে, তাহলে ক্লিয়ার হবে অ্যান্সার অপশন সি। আচ্ছা, এখানে সিলেক্ট দা স্পেল রংলি স্পেল, মানে ভুল বানান কোনটা, এটা তো ভুল বানান কি, দেখো সেক্রেটারি বানান ঠিক আছে, পরীক্ষায় আসে তোমাদের, এটা দেওয়া আছে দেখো সেক্রেটারি বানান, শিওরলি ঠিক আছে, সার্জেন্ট বানানও পরীক্ষায় আসে, এটাও ঠিক আছে, সিনারি বানানটাও আছে, তো ভুল আছে এখানে। সিনারি বানান কি SCENE হয়, এ হয় না, ঠিক আছে, তাহলে এটাই ভুল আছে, ই হয়, এ হয় না এখানে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা আ পিস অফ, এটাও করানো আছে তোমাদের, কি বলতো এটা, দু তিনটে লিখেছি বলেছিলাম, এটা মিডো, আর একটা কি বলে ওই যে আ পিস অফ গ্রাসল্যান্ড, মানে তৃণভূমিকে বলা হয় কি মিডো, আর একটা কি বলেছিলাম মনে আছে, আরেকটা কি বলেছে মনে নেই, বলে লিখে দিলাম তো, পেঞ্চ বলে, পেঞ্চ, পেঞ্চ বা মিডো। আচ্ছা লজিক্যাল, লজিক্যাল মানে কি প্রাসঙ্গিক, অ্যান্টোনিম কি হবে, লজিক্যাল মানে হচ্ছে প্রাসঙ্গিক, তাহলে ইললজিক্যাল হবে, তো ইললজিক্যাল অপশনে নেই, তো লজিক্যালের সিনোনিম কি রেশনাল, রেশনাল মানেও কিন্তু প্রাসঙ্গিক, তাহলে ইরেশনালের দেখো অপোজিট দিয়েও আছে, তো ইরেশনাল মানে কি অপ্রাসঙ্গিক, তাহলে এটা আনসার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখে নেব কি আছে, এই করা ছিল নাকি, হয়ে গেছে 85টা, হয়ে গেল কিন্তু 85টি অ্যান্সার। দেখো আমি তোমাদের বোঝাচ্ছি তাই 1 ঘন্টা 13 মিনিটে ক্লিয়ার হয়ে গেল, তার মানে নিশ্চয়ই তোমরা যদি একটু ভালোভাবে দিতে, আগের দিনের সেটটা আহামরি কঠিন ছিল না, ইংলিশটা একটু বোঝা